আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আপনারা যারা লাইভ সংযুক্ত হয়েছেন, আপনারা সবরে জানাই সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আছি মোহাম্মদ জাকির আহমদ এবং আমরা লোকে আরও আছেন আমরা বিয়ানী বাজারের প্রতিনিধি জনাব জাহিদুর রহমান চৌধুরী ভাই, তাই না আমরা লোকে আছেন। আপনারা আজকে আছি আমরা কালিঘাট, মানে সিলেটর যেখানে রপ্তানি বাণিজ্য যেটা কালিঘাটর বর্তমান বাজার পরিস্থিতি আপনারা দেখাইমু। আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমরা আজকের এই লাইভ প্রোগ্রামটা, বিশেষ করে আজকে আপনারা যে কালিঘাট বাজারও আইছি, আমরা এই সাউন্ডটা ঠিক আছে নি, মাত কথা ঠিক আছে নি, সপ্তাহ না জানি, প্লিজ আপনারা আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা। আর আপনারা হই থাকি দেখরা, কোন দেশ থাকি দেখরা, দেশ থেকে দেখরা না বাইরে থাকি দেখরা, আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবা। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, ইনশাআল্লাহ আমরা লগে থাকুক আর আমরাও চেষ্টা করবো আপনারা দেখানির। জাহিদ ভাই একটু যাইকা, আর প্রিয় ভিউয়ার্স আমরা লগে থাকুক ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করবো। আপনারা সাউন্ড ঠিক আছে নি জাহিদ ভাই, একটু কমেন্ট ফলো করেন যেন সাউন্ড ঠিক আছে নি জানাইবা ভাই। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে ইতিপূর্বক আমরা সিলেট কালিঘাট, আমরা যেখানেও আমরা সিলেটর বাণিজ্যিক এলাকা যেটা কালিঘাট বন্দরবাজার কালিঘাটও আমরা আজকে এক সপ্তাহ ধরে জানতাম পারলাম যে আমরা কালিঘাটর যে বর্তমান যে আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা পেঁয়াজের যে অবস্থা আপনারা জানেন যে 300 টাকা পর্যন্ত আমরা কেজি খাইছি, কিন্তু বর্তমানে আমরা পেঁয়াজের বাজারের অবস্থাও কিন্তু খুব একটা বেহাল দশা। তো আমরা আপনারা আমি দেখানোর চেষ্টা করবো এবং আমরা লগে আসুন জাহিদ ভাই, ইনশাল্লাহ জাহিদ ভাইও মাতিবা। তো আমি ঠিক কিন্তু কালিঘাটর মেইন যে জায়গা, মেইন যে বাণিজ্যিক এরিয়া, বিশেষ করে পেঁয়াজ রসুন আদা যেখানে বিক্রি হয়, আমরা এইখান থেকে সমগ্র সিলেট কিন্তু সাপ্লাই হয়। সমগ্র সিলেট বিভিন্ন বাজার আনতো, কিন্তু এইখান থেকে এই কালিঘাট বাজার থেকে বিভিন্ন বাজারও এই সিলেটর যে প্রাণকেন্দ্র যেটা বাণিজ্যিক এলাকা যেটা, ওখান থেকে কিন্তু মানে সমগ্র সিলেট কিন্তু বিশেষ করে কাঁচামালটা যায়। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আজকের এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা এবং অবশ্যই ভালো লাগলে শেয়ার করবা। এবং আপনারা আরেকটা জিনিস আমি জানাই রাখি, আমরা কিন্তু এই বিশেষ করে এইখানের যারা কালিঘাটর ব্যবসায়ী যারা আছেন, ব্যবসায়ী বাই হলকে আমরা কর্মচারী বাই হল তারা লগে আমরা ক্রমান্বয়ে কিন্তু মাতার চেষ্টা করবো, ইনশাল্লাহ আমরা লগে থাকবা। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু একটা দোকানও এখন ঢুকমু এবং জিকাইমু আমরা বাই এন্তরে যে বর্তমান পেঁয়াজের বাজার এতটুকু হঠাৎ করিয়া অত দাম বাড়ার কারণটা কিতা, তো আমি জিকাইমু। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতাম পারাম এখানে একটা পেঁয়াজের দোকান। তো ভাই একটুটা মাতবানি, আপনি একটুটা সামনে ইউকা। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবো ভালো লাগলে। ভাই আপনার নামটা কিতা? রিপন। ও ভাই, এইটা কিতা আপনার দোকান নেই? ভাই আমরা জানতাম পারছি যে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ কিন্তু পেঁয়াজের দাম কিন্তু দ্বিগুণ হয়ে গেছে, এটা কিটা সঠিক নেই ভাই? বর্তমানে পেঁয়াজের দাম কত ভাই? পেঁয়াজের দাম 40 টাকা। কোনটা, এলসি নি না এলসি? 40 টাকা আপনারা পাইকারি বেচরা, মানে 40 টাকা 38 টাকা। তো এই পেঁয়াজটা মনে করো খুচরা বাজারে গেলে কত টাকা? মনে হয় 45 টাকা। 45 টাকা বিকবো। আচ্ছা ভাই, হঠাৎ করে এই দামটা বাড়ার কারণটা কি একটু তা কইবেন? এটা জায়গা থেকে বাড়তে ভাই, জায়গা থেকে বাড়তে। আমরা জানি যে কিছুদিন বেশি দিন হইছে না, প্রায় এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের মাঝে কিন্তু আমরা দেখছেন যে বর্তমানে বাজার দর যেটা বা বাজারের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ। তো আপনারা কিছুদিন আগে দেখছি আমরা এই সিলেট কিন্তু 300 টাকা করিয়া পেঁয়াজ খাইছেন। তো এই লোকে ভাই আপনি যে মনে করো রসুন কত করিয়া? রসুন 70 টাকা। রসুনের দাম কিছু লাগের কমছে না? না বাড়তি নি বাড়তি আগাতে বাড়তি আগেতেই বাড়তি আগাত লব 60 55। তো বর্তমানে ভাই বাজারে ব্যবসা কিলা হোকাছেন? বেচা কিনা তেমন নাই, বাড়তি কেন নাই। তো বেচা কিনা নাই কারণ হইল কি এই যে সময়টা, এই সময়টা কিন্তু ব্যবসা বাণিজ্যের একটা সময়, কিন্তু প্রবলেম হইল কি সম্মানিত ভিউয়ার্স, আমরা এই করোনা ভাইরাসে কিন্তু আমরা জেলা সব দিকে অসহায় করছে, কিন্তু ব্যবসায়ী ভাই অকলরে অসহায় করছে। আর একটা জিনিস হইল কি, আমরা অনেক ভাই ইনফরমেশন দিচ্ছেন যে পেঁয়াজের দামটা বেশি। আসলে পেঁয়াজের দামটা এই যে ভাই পেঁয়াজটা লইয়া আনছেন যারা মনোর পাইকারি আড়তদার, তারাও কিন্তু পেঁয়াজটা কিনিয়ে আনছেন, কিনিয়ে আনিয়া 2 টাকা ফায়দা করা। আচ্ছা ভাই, আপনারা মনোহরকে বেশি হইলে কয় টাকা লাভ করতে পারবে একটা বস্তা থাকে? এটা কমিশনের ব্যবসা, বুঝছেন? কমিশন কিলা ভাই বুঝছি না? কেজিতে 58 পয়সা করে পায়। 58 পয়সা। জি। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা জানতে পারলাম ভাই কইছেন যে তাই আলু দাম কত? আলু 30 টাকা। 30 টাকা কোনটা ভাই? যে আপনার মুন্সিগঞ্জ না? 30 টাকা আর রাজশাহী 32 টাকা। রাজশাহী 32 টাকা। তো বর্তমানে এই সময় কিন্তু আলুর দাম একবারে মনে যে সিজন একবারে শেষ সময়, এই সময় কিন্তু আমরা
আরও হয়তো 15 দিন বা 1 মাস বাদে আমরা হয়তো আলু আইতে পারে, কিন্তু বর্তমানে আমরা জানি যে আমরা সিলেট জুড়িয়া বা বিভিন্ন জায়গাত আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই বন্যার পরিস্থিতির কারণে কিন্তু ধন্যবাদ ভাই আপনারে, বন্যার পরিস্থিতির কারণে কিন্তু এই বিশেষ করে আলুর দামটা কিন্তু খুব বেশি বাড়ছে। এই সময় কিন্তু আলু বেশি হইলে খুচরা বাজারও বা পাইকারি বাজারও দেখা যাচ্ছে মাত্র মনোহরকা 15 টাকা বিশেষ করে 20 টাকা থাকে, বা পাইকারি বাজারে বেশি করে 16 টাকা বা 17 টাকা থাকে। তো তারই অনুপাতে কিন্তু আমরা দেখতাম পারাম যে বর্তমানে বাজার কিন্তু খুবই অবস্থা খারাপ। আমরা বাইনতে জানাইছেন যে ক্রেতা সংকট, আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু তেমন ক্রেতা নাই, কিন্তু এই ক্রেতা সংকটের কারণে কিন্তু আজকে এই যে করোনা ভাইরাস পরিস্থিতির মাঝে বাইনতে ব্যবসা করে যাইরা, আর আমরা ইনফরমেশন পাইছি যে আমরা বাইনতে বুঝেন দ্বিগুণ লাভের ব্যবসা করা বা পেঁয়াজের দামটা হবে। ভাই আপনি এই দোকানের মাঝন সব মাতাম আসলাম ভাই, আপনি কিতা লেগেছেন ভাই একটু আমরা কইবেন? পেঁয়াজের লেগে আছেন আপনি কিতা ভাই ব্যবসায়ী নি? ভাইয়ের দোকান কোন না? সুনামগঞ্জ। ভাইয়ের নামটা কিতা কইবেন? উত্তম দে। তো ভাই আপনি মানে আপনার বড় দোকান মনে হয় সম্ভবত, তো এই বড় দোকান লাগে মনে পেঁয়াজ নিতা, তো আপনি আজ থেকে 15 দিন আগে কত টাকা করে পেঁয়াজ নিছেন? আজ থেকে 15 দিন আগে তো কম আছেন পেঁয়াজ। কম আছে? কত টাকা দেখে জিনিসেন মনে করুন? হয়তো 30 না 35। আচ্ছা আচ্ছা, 30 টাকা বা 28 টাকা আছে, আমরাও জানতাম পারছি। তো আজকে তো ভাই পেঁয়াজের দাম কিন্তু অনেক বেশি, আজকে আমরা 38 টাকা 40 টাকা, এবং এলসি যেটা ওটাও কিন্তু 40 টাকার মতো আমরা জানতাম পারছি। তো এই ভাই এই যে পেঁয়াজটা নিয়ে আপনি কাস্টমারের কাছে তো মানে কিলান বেশ, বা কাস্টমারে তো অবশ্যই আপনার কইফিয়ত চাইবে, হয়তো ব্যস্ত একটু কষ্টই বুঝানি লাগবো, দাম বাড়ছে যেহেতু তো বেতর এটা। আসলে সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা অত্যন্ত একটা দুঃখজনক একটা বিষয়, আমরা যখন বাইরে দেশের দিকে চিন্তা করি বা বাইরে দেশের দিকে যখন আমরা তাকাই, বাইরে দেশে একটা জিনিসের দাম বাড়তে হইলে 3 মাস আগে নোটিশ দেয় যে ও জিনিসটা 3 মাস পরে দাম বাড়াইব, কিন্তু আমরা বাংলাদেশের এমন এক পরিস্থিতি, আমরার কারণে কিন্তু বিপদগ্রস্ত, আমরার কারণে কিন্তু আমরা নৈতিক আচরণের কারণে, আমরা দুর্নীতির কারণে, আমরা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আজকে আমরা এই যে বর্তমান বাজারের পরিস্থিতি, আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরা যারা মধ্যবিত্ত এই সমাজের অনেক রিক্সা চালক ভাই হল আছেন, শ্রমিক ভাই হল আছেন, তারা দিন আনরা দিন খাইরা, এখানে কিন্তু সব সচ্ছল নাই। এখানে এই যে দেখাই চতুর্পাশে কিন্তু এই লাগে আপনার বিভিন্ন শ্রমিক হল আছেন, শ্রম ভাই হল আছেন। ভাই কিতা কর ভালো আছেন? জাকির ভাই ভালো আছেন? অত ভাই ভালো আছেন না ভাই? কিতা অবস্থা? অবস্থা তো খুব খারাপ হয়ে যায়, বাজারঘাটের অবস্থা খারাপ, মান্দাজার খুব মান্দাজার লুচি গেছে, কমে গেছে। ওখানে এর মধ্যে তো জিনিসপত্র দাম বাড়ে, আমরা বেতন তো আর পারেন না, কামও পারেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে খানি বড় কষ্ট আছে, চলারও কষ্ট, ঘর ভাড়া মাস ফুলো দেওয়া লাগে। ঘর ভাড়া কত দেওয়া হয়? ঘর ভাড়া আমরা 4000 টাকা দেওয়া, এরপরে ঘর ভাড়া দিতে হলে খুব কষ্ট, কারণ হলো বাজারঘাট মান্দা, অলরেডি মনে করো কাজে জিনিসপত্র দাম কাস্টমার আন না। আচ্ছা ওই আর ধন্যবাদ। কেমন টিপটাপ কেমন ওর ভাই তোমার? খুব কম ওর আগে থেকে। আগে কেমন রুজি করতে, এখন কত? 600-700 টাকা রুজি করে গেছে, এখন বর্তমানে মনে করো 300-400 টাকা খুব কষ্ট। 300-400 টাকার ভাই ফ্যামিলির সদস্য কয়জন? ফ্যামিলি তো খুব কষ্ট চলে, আমরা 6 জন ফ্যামিলি, বউ বাচ্চা লাগায়া 6 জন। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা ই ভাই একজন শ্রমিক ভাই, তাদের আমি চিনি ব্যক্তিগতভাবে, তাই নিয়ে কালীঘাটর দীর্ঘদিন ধরে তার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, তো তাই দীর্ঘদিন ধরে এই কালীঘাট অঞ্চলে বিশেষ করে ব্যবসায়ী লগে আসেন, ভাইও কিন্তু তাই শ্রম দেন। তো দোয়া করি ভাই আপনার আল্লাহ যে হোক, আর আমরা দোয়া করবা, আমরা কিন্তু আজকে বাজার পরিস্থিতি তুলিয়া ধরা লাগে আইছি। ধন্যবাদ ভাই। তো প্রিয় ভিউয়ার্স, এই পর্যায়ে আপনারা লগে আমরা জাহিদ ভাই মাতিবা, তারপর ইনশাল্লাহ আমরা মাতার চেষ্টা করবো আরো আমরা ব্যবসায়ী ভাই হকল লগে ইনশাল্লাহ আমরা লগে থাকবা। আসলে আমরা এমন একটা দেশে বাস করলাম যে দেশের কোনো লাগামহীন কোনো জিনিসের লাগাম, গুড়ার জেলা লাগাম আছে, লাগাম টানিয়া ধরা যায় গুড়া আটকে, আমরার দেশে কোনো লাগাম নাই, লাগাম ছাড়া সব জিনিসের দাম বেশি। সালামু আলাইকুম ভাই, নামটা কিতা কইবানি? মোহাম্মদ সাকিব হাসান। সাকিব হাসান ভাইয়ের বাড়ি কোন জায়গা? দেশের বাড়ি? দেশের বাড়ি সুনামগঞ্জ, বিশ্বমাপতা না সুনামগঞ্জ। তো ভাই এখানে কতদিন ধরে ব্যবসা করা? প্রায় 2 বছর। আমি 2 বছর আছি, আমার মামার দোকান এটা। আচ্ছা আচ্ছা, 2 বছর ধরে আছে। আচ্ছা আচ্ছা ভাই, তো আমরা জানতাম পারলাম আদার দাম কত ভাই হইবানি? আদা বর্তমানে কোয়ালিটি হিসাব করি আর কি, একটা আছে 140 টাকা, একটা আছে 130 টাকা। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে আদার দাম বেশি না কম ভাই আপনার মনে হয়? বর্তমানে মোটামুটি কন্ট্রোলে আছে, আমরা যেটা বেচলাম এটা কন্ট্রোলে আছে। চায়না দামটা, চায়না আদা যেটা আছে ওটা মনে করেন যে 200 টাকা চলে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাই এই এটা কত রিয়া মরিচ? মরিচ এটা কি জাত ভাই? এটা তেজি ইন্ডিয়ান। তেজি ইন্ডিয়ান। তো এটা মরিচ কত রিয়া ভাই? 220 টাকা। 220 টাকা, বুঝছে বুঝছি। আর এই সাইডে কিটা রসুন কত রি ভাইয়ের দোকানো? রসুন 75 টাকা। 75 টাকা। তো ঠিক আছে ভাই, একজন ভাই কইছেন 80 টাকা, আপনার 75 টাকা, মোটামুটি ও লাগ 5 টাকা কম বেশ থাকবে। 5 টাকা এই দোকান থেকে দোকান খাসা মাল তো 5 টাকা কম বেশ থাকবে। তো আপনি ভাই পেঁয়াজ বেচেন না? না, পেঁয়াজ আলু বেচেন না? না। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনার সমান্তরে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারলা যে আমরা বিশেষ করে কালীঘাট বাণিজ্যিক এলাকা, যেটা বিশেষ করে আমরা সিলেট অঞ্চল, সিলেটের বাণিজ্যিক এরিয়া যেটা হইলো, এটা হইল গিয়া
এই দোকান মরিচটা এই মরিচটা হইল গিয়া আপনার ইন্ডিয়ান মরিচ। তো আমি একটা জিনিস কইতাম চাইলাম, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করাম, বিশেষ করে বাণিজ্য সম্পদ মন্ত্রীর কাছে আমি দৃষ্টি আকর্ষণ করাম যে আপনারা দেখো আমরা দেশীয় অনেক জায়গা কিন্তু প্লট হল খালি পড়ে দিছে। আমরা দেশে কিন্তু জায়গার কোনো অভাব নাই। আমরা দেশে যদি আপনি সঠিকভাবে আজকে কৃষক হলের যদি একটু তার সুযোগ দেন, সুনজরে আপনারা যদি চাইন, তাইলে কৃষক হলের যদি আপনারা সঠিকভাবে বীজ সার বিভিন্ন কীটনাশক যদি আপনারা একটু সুন্দর করিয়া করে দেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন হইল আমরা দেশীয় কিন্তু অনেক কৃষক হল আছেন যারা কিন্তু আমরা দেশেও কিন্তু পেঁয়াজ বলে, আমরা দেশেও কিন্তু মরিচ ফলানো সম্ভব, আমরা দেশে কিন্তু আদা ফলানি সম্ভব, আমরা দেশে কিন্তু রসুন ফলানি সম্ভব। তো আমরা দেশের সবটাও সম্ভব। একটু তো হইল আপনার আমার মন মানসিকতা, আপনার আমার উদারতম হইল জিনিসটা হইল ওটা যদি আমরা মাঝে বাড়ি যায় ইনশাল্লাহ আমার গেছে লাগের আমরা দেশের মানে সহযোগিতা ইনশাল্লাহ আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদারতা আহ্বান জানাইলাম যে আপনি অবশ্যই আমরা দেশি কৃষক যারা আছেন তারারে বাঁচাও, কারণ কৃষক বাঁচলে এই দেশের 16 কোটি 18 কোটি মানুষ ইনশাল্লাহ বাঁচবো। তো মানে তো বিয়ার্স আমরা লগে থাকা ইনশাল্লাহ আমরা দেখানোর চেষ্টা করলাম বর্তমানে কালীঘাটর বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করলাম। আমরা ভাই এতে কমেন্ট করা আমরা অ্যাডমিন ভাই আফজল হোসেন চৌধুরী ভাই, মাশাআল্লাহ ধন্যবাদ আফজল ভাই। আর জাহিদুর রহমান ভাই, পেঁয়াজের দাম কত ভাই? বর্তমানে পেঁয়াজের দাম কালীঘাট 38 টাকা, 40 টাকা এবং 45 টাকা ওলা চলের। তো ইনশাল্লাহ আপনারা লগে থাকা আমরা চেষ্টা করবো দেখানির। আমরা এখন ব্যবসায়ী ভাইয়ের লগে মাতিম ইনশাল্লাহ আপনারা লগে থাকবা। জাহিদ ভাই একটু তো আমরা দেখাইবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন? জি ভালো, আপনার ভালো? জি, আপনার দেশের বাড়ি কোন জায়গা? বিবাড়িয়া। বিবাড়িয়া মানে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া? জি জি। আচ্ছা আচ্ছা, এখানে কতদিন ধরে ভাই ব্যবসা করা? 30 বছর। 30 বছর ধরে, আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি হইলাম। তো আমরা সিলেট ব্যবসা করতে আপনারা কেলা লাগে ভাই? খুব ভালো লাগে। খুব ভালো লাগে। সিলেটের মানুষ কি ভাই শান্তিপ্রিয় মানুষ নেই? জি। আমরা ব্রাহ্মণবাড়ির কদিন আগে একজন ভাই আমরা সিলেটের খুব কটূক্তি করে কথা কইছেন যে আমরা সিলেটের মানুষ বাদ বিভিন্ন না অসম্ভব কথা, অসম্ভব কথা। আচ্ছা ভাই আপনি তো ব্যবসা করা প্রায় 30 বছর ধরে, হয়তো আমরা বাদেওয়ালা মানুষ থাকতে পারে, সব জায়গাতে আছে এটা তো ভাই সব জায়গাতে আছে। তো আমার মনে হয় না ভাই সিলেটের ইলা কোনো মানে অত ধরনের খারাপ টেট কোনো মানুষ নাই, হয়তো অল্প বিদ্যা বা কোনো মানুষের লেখাপড়া করছে না এই ধরনের হয়তো থাকতে পারে, আমরা অস্বীকার নাই। তার বাদে আমরা সিলেটের মানুষ শান্তিপ্রিয় মানুষ। তো আপনি ভাই ব্যবসা করা খুব ভালো লাগলো শুনিয়া। তো রসুনের দাম কত ভাই দোকানে? রসুন বর্তমানে 70 টাকা। 70 টাকা। আচ্ছা পেঁয়াজের দাম কত ভাই? 40 টাকা। 40 টাকা। তো পেঁয়াজ তো গত সপ্তাহে আপনি কত বেচতেন ভাই? 34 35। আচ্ছা আচ্ছা। তো পেঁয়াজ তো আমরা দেখলাম যে আজকে 15 দিন আগে মনে 28 টাকা 26 টাকা হলো আছে। হঠাৎ করিয়া ভাই হঠাৎ করিয়া অত দাম বাড়ার কারণটা কি? তো বর্ডারও বাড়াইছে। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা এই যে ব্যবসায়ী ভাই সকল যারা আছেন, বিশেষ করে আমরা সিলেট বাণিজ্যিক এরিয়াতে, আমি আবারও কইরাম সিলেট বন্দরবাজার বাণিজ্যিক এরিয়া বন্দরবাজার কালীঘাট আমরা অবস্থান করাম এবং আপনারা লাইভ সরাসরি সম্প্রচার আপনারা দেশ বিদেশ থেকে অনেক ভাই বোনেতে দেখতে পারা। আপনারা জানতে চাইছেন যে পেঁয়াজের দাম কত। পেঁয়াজ কিন্তু আজ থেকে 15 দিন আগে আমরা ব্যবসায়ী বাইরের কাছ থেকে জানতাম পারছি এবং আমরা বিভিন্ন সূত্রে জানতাম পারছি 25 টাকা 26 টাকা পেঁয়াজ বিক্রি হয়েছে। বর্তমানে ও পেঁয়াজটা এলসি পেঁয়াজ 38 টাকা 40 টাকা, হয়তো দাম বাড়তে পারে। কিতা বুঝেন দাম বাড়ার সম্ভাবনা আছে। তো আমি আবারও কইরাম আমরা দেশের এই যে এলসি যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা তো ইন্ডিয়ান নানি আপনার? ইন্ডিয়া। তো এই যে দেশীয় পেঁয়াজটা আমরা দেশও যদি কৃষক হলের এই ধরনের সুযোগ দেওয়া হয়, এটা এলসি পেঁয়াজ হইতো নানি আপনি মনে করেন? অবশ্যই। তো এই উদ্দেশ্যে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার একটা মেসেজ হইবানি দিয়ে দেশের এই কৃষক হলের কিছু করার লাগে আপনি আপনার তরফ থেকে একটা মেসেজ করতেছেন? মাননীয় প্রধানমন্ত্রী যদি উদ্যোগ নেয় তো অবশ্যই ইনশাল্লাহ হইব না কেন হইব। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম, থ্যাংক ইউ। আর ইনশাল্লাহ সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা লগে তা হোক। আসলে আমরা হয়তো ক্যামেরাতে একটু এদিক সেদিক হইব, কারণ চলতি হতে তো একটু এদিক সেদিক হইতে পারে। প্লিজ আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর ছোট ভাই প্লিজ ভাই শোনা ভাই আমরা একটু তার সুযোগ দেবো, আমরা অবশ্যই মাতানে যখন অসুবিধা। আমরা আরেকজন বাইরে ব্যবসায়ী ভাই একজনকে মাতাইতাম চাইরাম ভাই একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নামটা কইবানি? আমার নাম নীতিশ কান্তি তালুকদার, আমার দোকানের নাম নিশি বাণিজ্যালয়। আচ্ছা আচ্ছা। তো ভাই দেশের বাড়ি কোন জায়গা? এখন বর্তমানে সিলেটেই। আচ্ছা আচ্ছা, আগে আপনার দেশের বাড়ি? সুনামগঞ্জ। ধন্যবাদ ভাই। আপনি কতদিন ধরে ব্যবসা করেন ভাই? 10-12 বছর। আলহামদুলিল্লাহ অনেক খুশি হইলাম। তো ভাই বর্তমানে পেঁয়াজের দামটা হঠাৎ করেই বাড়ার কারণটা কি ভাই? পেঁয়াজটা কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট না, এটা হলো ইন্ডিয়ান প্রোডাক্ট। এটা ইন্ডিয়া থেকে এই মালটা এখানে আসে, সেই মালটা মনে করেন ইম্পোর্টারের মাধ্যমে আসে এবং সেকেন্ড পার্টি ইম্পোর্টারের কাছ থেকে ক্রয় করিয়ে নিয়ে সেই মালটা আপনার কাছে তারা যায় বিক্রি করার জন্য। ঠিক আছে,
এখন হইল গিয়া মাল বাড়তি এবং কমতি, এটা সম্পূর্ণই একমাত্র নির্ভরশীল হইল ইন্ডিয়ার উপর। ইন্ডিয়া যদি মনে করে যে কালকে 10 টাকা কেজি পেঁয়াজ আমরা এই বাংলাদেশের মধ্যে খাওয়াইবো, তাতে কোনো সমস্যা নেই, তারা ইচ্ছা করলে খাওয়াইতে পারবো। আবার যদি মনে করে যে না 100 টাকা কেজি খাওয়াইবো, তাহলে ওইটাও ইন্ডিয়ার উপরে। এখানে এই বাংলাদেশের সামান্য যারা নাকি ক্ষুদ্র ব্যবসায়ী আছে বা ইম্পোর্টাররা আছে, ইন্ডিয়ায় মনে করেন যত টাকায় মনে করেন তারা এলসি করতেছে, তারা সেই এলসির উন্নপথে তারা ওখানে মালগুলা বর্ডারে নেয়। কোনতেই মাল আনেন না, আমরা তো লেগে হিলি, সোনা মসজিদ, ভুমরা, সাতক্ষীরা এগুলো থেকে আসে। আচ্ছা আচ্ছা, বেশিরভাগ মাল কই থেকে না? এটা তো সোনা মসজিদ, ভুমরা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার লাগি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন একজন ব্যবসায়ী ভাইয়া কইছেন যে আমরা এই পেঁয়াজের বাজারে বর্তমানে মনে করো আমরা আসলে ইন্ডিয়ার উপরে বেশিরভাগ নির্ভরশীল চাই। আমরা এখন বাইরে মাতাতে চাইলাম। আসসালামু আলাইকুম ভাই, নামটা হোক? আসসালামু আলাইকুম, আমার নাম শাহজাহান। ভাই দোকানের নাম কি? দাম আমিন টেরাস। আচ্ছা ভাই, আপনার দোকানের সামনে দেখলাম যে সুন্দর ভাই বাখর। জি, এটা কি তা 12 বাখর নেই? যে এটা না দুনিয়া, বাংলাদেশি দুনিয়া। আচ্ছা, বাংলাদেশি দুনিয়া। তো এটা কেজি কত রে ভাই? এটা বর্তমান বাংলাদেশে 70 টাকা পড়ে। 70 টাকা, মানে আটটা কি দাম কম না বেশি ভাই? মোটামুটি স্থিতিশীল আছে। স্থিতিশীল আছে, ধন্যবাদ ভাই। আর এটা মরিচ, এটা কি তা হয় ভাই? মরিচ ইন্ডিয়ান মরিচ, ইন্ডিয়ান তেজি মরিচ। তেজি মরিচ। তো বর্তমানে এটা কেজি কত বেচরা? এটা বর্তমান কেজি হলো 200 টাকা হয়। আমরা দেশি কোন মরিচ আপনারা বেচেন না? আছে ওই যে বালিজুরি মরিচ, ওগুলো আমরা দেশি মরিচ। তো কোনটা চলে ভাই বেশি? ইন্ডিয়ানটা বেশি চলে। ইন্ডিয়ানটা বেশি চলে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যে ইন্ডিয়ান মরিচ আমরা বাজারও চলাম এবং আমরা ইন্ডিয়ান মরিচটা কিন্তু বেশি চলে, আমরা বাংলাদেশি মরিচটা একটু কম চলে। তো আটটা কি ভাই এই দামটা কম না বেশি আপনার কাছে লাগে? একটু বেশি ভাই, বেশি। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পারা যে বর্তমানে কিন্তু মরিচের দামও কিন্তু আমরা মুসলার যে বাজার, বিশেষ করে আমরা যারা এই প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, যেমন আমরা ভাত তরকারি খাইতে হইলে এই মরিচ লাগবো, লাগবো। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, ইনশাল্লাহ আমরা লগে থাক, আপনারা লগে ইনশাল্লাহ আপনারা লগে থাকলে আমরা আরো দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ ভাইরে, আসসালামু আলাইকুম। আয়ো জো ভাই। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, ইনশাল্লাহ আপনারা লগে থাক, আমরা আরো আপনারা বাজার পরিস্থিতি ঘুরে দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা লগে থাকলে আমরা অবশ্যই বাজার পরিস্থিতি দেখাইতাম পারবো। জাহিদ ভাই, একটু তো আমরা ওই সাইডে যাই আপনার সাইড একটু। আসলে সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা কমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আমরা অনেক এখানে ইয়ে আছে। ও ভাই, এটা তো বন্ধ করি লোকা ইনশাল্লাহ। আমরা শুনছি ভাই রাত 12টা দূর মারবো। আসসালামু আলাইকুম। জি ভাই, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছে। ভাই দেশের বাড়ি কোন জায়গা? দেশের বাড়ি নেত্রকোনা। জি, নেত্রকোনা। নেত্রকোনা। তো আমরা এই সিলেট ভাই কতদিন ধরে ব্যবসা করা ভাই? 30 বছর। 30 বছর। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হইলাম ভাই। তো আমরা সিলেট ভাই ব্যবসা করতে সত্যি মন থেকে হোকেছেন, ভালো লাগেনি? না, ভালো ভালো, খুব ভালো। সিলেটের মানুষ কিলা ভাই হোক? না, ভালো, খুবই ভালো। আলহামদুলিল্লাহ ভাই, অনেক খুশি হইলাম। তো ভাইয়ের দোকানতে দেখলাম ভাই পেঁয়াজের বেশিরভাগ বর্তমানে। আচ্ছা ভাই, বর্তমানে আপনার পেঁয়াজের দামটা কইবানি? 40 টাকা। 40 টাকা এলসি। এলসি। আচ্ছা, আপনি এখানে কোন কই থেকে আনেন ভাই এই পেঁয়াজগুলো? এটা আমরা এনতে লোকাল কিনি, তারপরে ইয়া থেকে আসে, বর্ডার থেকে আসে। বর্ডার থেকে আসে ডাইরেক্ট আপনার ইন্ডিয়ার এলসি বর্ডার থেকে? এলসি বর্ডার থেকে। আপনার এখান থেকে তা হয় খুলনা মনে হয় না? এটা হলো বিশেষ করে আসে সাতক্ষীরা, হিলি। জি জি জি, হিলি, সোনা মসজিদ ওগুলা। তো বর্তমানে আজকে থেকে আসতে ভাই 15 দিন আগে তো বাজারের পেঁয়াজের দাম অতটা আছে না, এই কারণটা হঠাৎ করে? 15 দিন আগে এটা বর্ডারের ব্যাপার। ইন্ডিয়াতে বর্ডারে আজকে গেছে বাজার 37 টাকা। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ার বাজার 37 টাকা হইলে 41 টাকা পড়তে পারে। আমরা তো এখন আজকে 40 টাকা বেচতেছি। আপনারা 40 টাকা বেচতে পারেন, মানে 1 টাকা লস দিও আপনারা? লস না, বর্তমানে লস না, কিন্তু নেক্সট মাল আইলে আমরা 41-42 টাকা বেচতে হবে। ধন্যবাদ ভাই, ইনশাআল্লাহ। আপনারা এই ছোট রসুনটা কত ভাই? ছোট রসুনের দাম বেশি, 75 টাকা। 75 টাকা। রসুনের তো মোটামুটি ভাই দাম কম লাগে। রসুন কম, রসুন কম আছে না? চায়না রসুন ছিল 60 টাকা, চায়না রসুন বাড়ছে হলো এখন বর্তমানে বেচতেছি আমরা 70 টাকা। আচ্ছা, আলুর দাম কিলা ভাই? আলুর দাম এবার বেশি। আলুর দাম এবার প্রোডাকশন কম। প্রোডাকশন কম তো এটা শুরু থেকেই বেশি। এই প্রোডাকশন কমর এই কিতা লাগি ভাই কমছে আপনারা মূল ধারণা কইতে পারবেন? না, এই প্রোডাকশন বলতে মানে হইছে না, মানে যারা মনে করেন যে জমির মধ্যে মাল বেশি যেতটুকু আর কথা ছিল তার অর্ধেক ফলন হয়েছে। তো আলু কিতা ইন্ডিয়া থেকে আনি ভাই? আলু ইন্ডিয়া থেকে, আমরা বাংলাদেশি। সম্মানিত ভিউয়ার্স, আমরা বাইরে জানাইলা যে বর্তমানে পেঁয়াজের, রসুনের এবং আলুর বর্তমান বাজার। তো বাইরে অসংখ্য ধন্যবাদ। আর বাইরে নেত্রকোনা থেকে আমরা সিলেট ভূমিতে ব্যবসা করা, আলহামদুলিল্লাহ অনেক খুশি হইলাম। আর সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা আরো ভাই এনতে লগে মাতার চেষ্টা করবো, এরপর আমরা লগে থাকা ইনশাল্লাহ। আমরা জাহিদ ভাই কষ্ট করা ইনশাল্লাহ
জাহিদ ভাইও মাতিবা আপনারা লগে। আর ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা ভিডিওটা। আর ইনশাল্লাহ আপনারা বর্তমান সিলেট বন্দর বাজার কালীঘাট থেকে যে বর্তমান যে বাজার পরিস্থিতি আপনারা এটা তুলিয়া ধরার চেষ্টা করাম। আর সাউন্ড তো ঠিক আছে ভাই, কোনো ধরনের কোনো সমস্যা না আল্লাহর রহমতে। তো আইকা আমরা জাহিদ ভাই আইকা আমরা ও সাইডে যাই কি ভাই, আমরা আরো ব্যবসায়ী ভাই একজনের মাতাইম ইনশাল্লাহ, আপনারা লগে তা হোকা। দোকানটা খুব সুন্দর দেখলেন, খুব সুন্দর একটা দোকান, খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভালো আছি। ভাই নামটা হোকা চাই? আমার নাম আলামিন। ভাই দেশের বাড়ি কোন জায়গা? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা মানবাড়ি। জি। তো ভাই এখানে কতদিন ধরে ব্যবসা করা? আছি তো 4-5 বছর। আলহামদুলিল্লাহ। ভাই কিলা লাগে ব্যবসা করতে? জি ভালো। কোনো সমস্যা নেই? সিলেটি মানুষ কোনো সমস্যা করেন ভাই? না না না। আলহামদুলিল্লাহ, হইয়া খুশি হইলাম। ভাই দোকান তো মাশাআল্লাহ ভাই খুব সুন্দর একটা দোকান, ইনো খুব সুন্দর দোকান। তো আপনার দোকানও ভাই মোটামুটি সব আইটেম দেখলাম। জি আছে। বর্তমানে তো কিছু লাল ডাইলের দাম মনে হয় একটু বেশি না? বেশি। জি বেশি। মশলার বাজারও কিছু বেশি আছে, পেঁয়াজের বাজারও বেশি, তেলের দামও বেশি। তেলের দামও বেশি। সব তেলের দাম এখন কত পারি ভাই লিটার? লিটার হলো 102 টাকা। মানে ফ্রেশ তেল যেটা, ফ্রেশ 5 লিটার এটা কত দাম? 490। 490। তো মোটামুটি ভাই কেমন সেইলর, মোটামুটি ব্যবসা বাণিজ্যের অবস্থা বর্তমানে? বর্তমান বেশি একটা ভালো না। ভালো না। করোনা ভাইরাস তো ভাই সপ্তাহ বন্ধ আছিল কতদিন ধরে। আর এখন আগটা কি করোনা ভাইরাসটা কি এখন কি তা ভালো না? করোনা ভাইরাসের সময় আপনারা যে সীমিত আকারে ব্যবসা করছেন ওই সময় ভালো হয়েছে? না মোটামুটি এখন একটু ভালো। এখন একটু ভালো, আগটা কেমন? আগটা ভালো। ধন্যবাদ ভাই রে, আপনার মূল্যবান সময় দেওয়ার লাগে। তো থ্যাংক ইউ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা ব্যবসায়ী ভাই ইন্টারভিউ থেকে আমরা বর্তমান যে বাজারের যে বর্তমান পরিস্থিতি, বিশেষ করে আপনারা আমরা এই ভাইয়ে জানাইছেন যে তেলের দাম, সো এগুলা কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস। আপনি যে কোনো দেশে হোক, বাঙালি যদি নিয়ে তখন অবশ্যই আপনার পেঁয়াজ মরিচ বাখর তেল সব তার কিন্তু দরকার। আপনার বিদেশ থাকুক আর দেশে থাকুক, আর বিদেশ থাকলে তো অবশ্যই আপনারা যে দেশে থাকরা এখানে একটা নির্দিষ্ট একটা সুন্দর একটা কাঠামো আছে। আর ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকুক, আমরা চেষ্টা করলাম আপনারা বর্তমান বাজারটা আরও কিছু সময় দেখানির। আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আজকের এই বাজারটা কিলা লাগে, আপনারা ভালো লাগেননি, আমরা যে বাজার দেখাই আমরা মাত কথা সুন্দর লাগেননি, আপনারা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাওকা। এবং আপনারা কোনো মূল্যবান মতামত থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাওকা। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু আপনারা লোকে আছি ইনশাল্লাহ। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা লগে থাকুক ইনশাল্লাহ। আসলে এখানে একটু বিঘ্ন ঘটের কারণ হইল কি, আমরা তো কালীঘাট তো মনোহরকা আমরা দুইজন ভাইয়ে মোটামুটি মনোহরকা আটি লাইভ করাম। তো আটি লাইভ করলে অনেক সময় দেখা গেছে আপনার একটু কষ্ট হয়ে যায়। তো তার বাদেও আমরা চেষ্টা করাম আপনারা যেটা দেখানি লাগে, বিশেষ করে আজকের এই কালীঘাটের বর্তমান বাজারটা দেখানি লাগে। তো আমরা জাহিদ ভাই একটু তো মাত ভাই ওকা আপনি। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আরও ইনশাল্লাহ আপনারা লগে মাতিবা। আমরা বিয়ানী বাজারের প্রতিনিধি জনাব, আমারও তো আপনারা চিন্তা, আমি আপনারা সিলেট টু লন্ডনের একজন খেদমতদার, আমার বাড়ি গোলাপগঞ্জ, আমি গোলাপগঞ্জ উপজেলার একজন প্রতিনিধি। এবং আমরা লগে আছেন আমরা অ্যাডমিন ভাই, প্রতিনিধি ভাই জনাব জাহিদ রহমান চৌধুরী ভাই। ইনশাল্লাহ জাহিদ ভাই আপনারা লগে মাতিবা। সামনে আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছে। এগুলা আমরা লগে থাকবা। আমরা এখন বন্দর বাজার কালীঘাট আইছি। আপনারা পেঁয়াজের দাম হঠাৎ বাড়ার কারণে আমরা আপনারা মেইন আড়ত যেন সিলেটের যেখান থেকে আড়ত গ্রামে গ্রামে যেন থেকে মাল নেই অনেক ব্যবসায়ী হলে মেইন জায়গাতে আইছি। আপনারা আমরা দাম জানাই। এখন আমরা এখান থেকে কিন্তু ইনো দাম বাড়লে গ্রামের যে ছোটো দোকান আইন আছে, বাজার আইন আছে, ওখানেও কিন্তু এলা দাম বাড়বো। আমরা এখানেও আরেক বাইর গেছ থেকে জানবো যে পেঁয়াজের দাম এবং আলুর দাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি ভাই। ভাই বাড়ি কোন জায়গা? সিলেট। ভাই পেঁয়াজের দাম যে হঠাৎ বাড়লো কারণটা কিটা? ভাই মাল তো ইন্ডিয়া থাকি। জি ভাই। পেঁয়াজের দাম কিলা বর্তমানে 40-39। পাইকারি কত? পাইকারি 40 টাকা 39 টাকা। আর আলু 30 না 32 করে। পেঁয়াজের মাঝে কিটা কিটা এলসির পেঁয়াজ, ইন্ডিয়ান এলসি পেঁয়াজ। আর আমরা দেশি যে পেঁয়াজ আছে এটার নাম দেশি পেঁয়াজটা সিলেট নাই। ধন্যবাদ ভাই। ভিউয়ার্স, তখন আমরা আরো সামনে দিয়ে গিয়া আরো আপনারা দেখাই নিত্য প্রয়োজনীয় তা জিনিস আছে। এখন খুব বেশি আস্তে আস্তে দাম বাড়ে এবং ইন্ডিয়া থেকে আমরা গত কয়েকদিন আগে খবর পাইছি যে বর্ডার আইন সব দিকে বন্ধ থাকার কারণে কিন্তু পেঁয়াজের দাম বাড়ে। কারণ আমরা দেশেও কিন্তু পেঁয়াজ খুব কম হারে চাষ করা হয়। আমরা এখানে আর একটু বড় একটা দোকান আছে,
আমরা এখানেও যাইমু গিয়ে আপনারা বিস্তারিত দেখাই। সালাম আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আপনার বাড়ি কোন জায়গা? কুসাই। কুসাই। আজকে এবলাকুর বাজারও যে পেঁয়াজের দাম হঠাৎ বাড়িছে এর কারণটা কি? আমরা পেঁয়াজ বেশি না ভাই। পেঁয়াজ বেশি না। আপনার আদা আদা আদাও আছে শিলঙ্গি 120। আর মরিচ আছে? মরিচ 210 এলসি। এলসিটা। আর আমরা দেশি মরিচ 160 70। দুলা 70। রসুন কিলা 70। পাইকারি 70 নি 70 টাকা। ধন্যবাদ ভাই। ওকে ইয়ার সকল এখন আমরা আর একটু সামনে দিয়ে যাইমু গিয়া আপনারা দেখাইমু যে বর্তমান বাজারের যে পরিস্থিতি আছে। এখন সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা লগে তা হক ইনশাআল্লাহ আমরা জাহিদ ভাই মাতিছেন আমরা এখন পথচারী ভাই এজনের লগে মাতিম বিশেষ করিয়ে ইনশাআল্লাহ আপনারা লগে তা হক। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি ভাই ভালো, আপনি ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো। ভাই বর্তমানে বাজারের পরিস্থিতি, বর্তমানে আপনার ব্যবসা কোনানো দোকান কোনানো? আমার দোকান লালদিঘির পার। আপনার নাম কি দা ভাই? পারভেজ আলম। পারভেজ আলম। জি। তো আপনি কিতার ব্যবসা করেন ভাই? আমিও তো বিভিন্ন কয়েলের ব্যবসা করি, মশার কয়েল। মশার কয়েল? মোটামুটি কয়েলে মশা উষা মরে না ভাই, মানুষ মরি যায়? না ভাই, মশা তারাই দেয়, মশা মরে না। তালাই দেয়? তারাই দেয় জি। আচ্ছা কিলা তালাইয়া দে ভাই? এই তো মশা মানে কয়েল জ্বালাইলে তারাই। কয়েল জ্বালাইলে দুমায় অন্ধকার হয়ে যায়। না 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 না, মশা তারাই আছে না? তারাই দেয়, তারাই দেয়। হ্যাঁ তারাই দেয়, তাড়াইয়া দেয়। জি জি। মানে মোটামুটি আর মশা আয় না? জি না। তাড়াইয়া দিলে তো ভাই একটু 1 ঘন্টা বাদে দিন আবার আইয়া মশা? না না না, আইব না। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনারে, মজা করলাম ভাই। আর বর্তমানে তো ভাই পেঁয়াজের বাজারও তো ভাই আগুন। জি ভাই, পেঁয়াজের বাজার তো আগুন বলতে রেট তো মনে করেন দেখা গেছে কি একটু উঠতি দাম মানে বাড়ছে। আর আসলে পেঁয়াজের সাথে তো আমরা সম্পৃক্ত না, এই কারণে আমরা মনে করেন এটা নিয়ে আসে বেশি একটা মানে জানা নাই। ধন্যবাদ পারভেজ ভাই, ইনশাআল্লাহ ভালো থাকো ভাই। আমরা দোয়া করবো, আমরা বর্তমানে বাজার পরিস্থিতি আমরা তুলিয়া ধরার চেষ্টা করলাম। আর আমরা দোয়া করি ভাই আপনার কয়েলে আরো কিছু উন্নতি হোক এবং মশা উষা তাড়াইয়া না গিয়া ভাই মরতো মশা। তো কোন ভাইয়ের কথা কইছিল ভাই? আপনারা তো তুকাই রাম রা আমরা। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ভালো বা ভালো। চাচার বাড়ি কোন জায়গাত বা? বাড়ি ছিলাম। ছিলাম নি? আলহামদুলিল্লাহ। তো খান্দাত আছে বারো। খান্দা। চাচা বড় ফুর্তিত লাগে রে খানাটা কিটা? ফুর্তিতে আর সব সময় কাম করলাম তো ফুর্তিতে। আলহামদুলিল্লাহ চাচা, খুব সুন্দর। চাচা আপনি বুঝেন সর্দার চাচা আসানি? কোন কোম্পানির সর্দার চাচা? ও ও দোকানের নি? ওই দোকান। আচ্ছা আপনার সর্দার কিটা লাগে কয় চাচা? কাম কাজ করি যেন ও সর্দার মেইন নাকি মনোরকা মেইন যে প্রধান তাহলে সর্দারটা হয়? আচ্ছা আচ্ছা চাচা কিলা লাগে কাম করতে? কাম করতে 4 কিলা লাগবে, বস্তা বই আর কিলা লাগবে। আচ্ছা খুবই আপনার 80টা দেখে আমার খুব ভালো লাগে। এই পরিস্থিতির মাঝে চাচা অত পরিশ্রম করা 80টা খুব ভালো লাগে। তো চাচা আপনি কতদিন ধরে এই কাম করা এই পেশায় নিয়োজিত? 40 বছর। 40 বছর? মার হাবা আমার চাচা 40 বছর ধরে এক গরু মাহবুব দেখরানি। আসলে যে আমরা যে কই যে ব্রিটিশ আমলের ব্যবসা আমরা সিলেট কালীঘাট, এটার একটা বাস্তবিক প্রমাণ। তো চাচা আজ থেকে 40 বছর আগে যখন আপনি নতুন যেহেতু যোগদান করেন, এই সময় মনোরকাই বাজারও আপনি রুজি রোজগার করছেন, কিলা লাগছে এই সময়? কোন পরিবেশ? ভালো লাগছে। এই সময় কোন পরিবেশ আর এখন কোন পরিবেশ কিলা? বহুত ব্যবধান, অনকো খাম নাই কাজ নাই কোন কিছু নাই, বেচা কিনা। আগে বাম্পার ব্যবসা হইতেন? আগে আছে, আগে ব্যবসা কিছু। আগে তো চাচা খালিও একমাত্র কালীঘাটও আছে, এখন তো বিভিন্ন বাজারও ডাইরেক্ট ঢাকা থেকেও মাল আই, ডাইরেক্ট বা বিভিন্ন বর্ডার থেকেও আই। বর্ডার তো না যে চাচা তো চাচা বেয়াদবি মাফুফ করো চাচা, গান পাইনি না আমি এটা গান গাই না। আচ্ছা আলহামদুলিল্লাহ সাথে যাই ভালো আছেন তো? ভালো। আপনি তো? আর ইনশাআল্লাহ আল্লাহ তাওক্কা ইনশাআল্লাহ আমরা আপনার আল্লাহ লাখ লাখ বছর আয়াত দিতা, আপনার এই মনোরকাই যে শ্রম দিরা আল্লাহ এই শ্রমটা আল্লাহ কবুল করতা। আপনার ফ্যামিলির সদস্য কতজন চাচা? 5 জন। 5 জন সম্পূর্ণ কিন্তু আপনার উপর চাচা? আপনার ছেলে লই আছেন আমরা লাগান কেউ? আচ্ছা। কিতা করেন চাচা? 2 জনে সেনজি চালাই, একজনে লেখাপড়া করে। আলহামদুলিল্লাহ। আপনার মেয়েও আছেন? মেয়ে একজন বিয়া লাইছে, একজন আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি দোয়া করি আল্লাহ দোয়া করেন যেন শান্তি করুক, শান্তি করুক। আর দোয়া করবেন আপনাদের শান্তি করুক। জি আসসালামু আলাইকুম। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরার একজন সর্দার মানে প্রধান আর কি, বিশেষ করে কালীঘাট বিভিন্ন দোকানও
বা এটা মনোরকা আগর আমলোর একটা হিসাব আছিল সর্দার ডাক্তার হইছে সরিয়া যারা মনোরকা একটু অভিজ্ঞতা সম্পন্ন আসলে একটু মোটামুটি একটু দক্ষ মানুষ আসলে আগে বর্তমানে আমরা কই না যে বিভাগীয় প্রধান বা জিও হয় তো এগুলা থেকে আমরা পারভেজ ভাই তে যাই কি আল্লাহর আল্লাহ দোয়া করবা ভাই আমরা সিলেট টু লন্ডন অনলাইন চ্যানেল সিলেট টু লন্ডন ফেসবুকে সার্চ মারো ভাই আমি এই মুহূর্তে দেখতে পারবে ভাই সিলেট টু লন্ডন তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আমরা অনেক ভাই এনতে কিন্তু আপনারা অবশ্যই সিলেট টু লন্ডন আমাইয়া বিশেষ করে ফেসবুকে আমাইয়া গিয়া সার্চ মারবা সিলেট টু লন্ডন লেখিয়া সার্চ মারা অবশ্যই আপনারা দেখতে পারবা সরাসরি যে আমরা যে বর্তমানে বাজার পরিস্থিতি ওই দোকা মনোরকা হাজার হাজার বস্তা টন টন করি ওই দোকা মাফর এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আইন হাজার হাজার ব্যবসায়ী বাই হল আইন বিভিন্ন আড়তদার হল আইন বিভিন্ন জায়গা থেকে এই সিলেটর বিভিন্ন স্থান থেকে কিন্তু এই আড়তদার বাই হল আইন আইয়া কিন্তু এখানে বিশেষ করে ওই দোকা এখানেও কিন্তু এই যে কালীঘাট যে বাজার যেটা এগুলো কিন্তু ব্রিটিশ আমলর তো কালীঘাট কিন্তু এখানে নামকরণ হয়েছে কিন্তু একজন আগে কিন্তু আপনার যারা ব্রিটিশ আমলর আগে যারা আমরা সিলেট ব্যবসা করছেন তো ব্যবসা নামেও কিন্তু কালীঘাটটা নামকরণ হয়েছে তো মোটামুটি আল্লাহ রহমতে এই ব্যবসাটা চলে আল্লাহ সালাইরা এই কালীঘাট এখন এমন একটা সুপরিচিত এরিয়া হয়েছে সুপরিচিত একটা জায়গা হয়েছে এটা কইয়া মাতিয়া শেষ করা যাইতো না তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আমরা লগে তা হোক ইনশাল্লাহ আপনারা দেখানোর চেষ্টা করাম বর্তমান কোর কালীঘাট সামনে যাই ভাই সম্মানিত প্রিয় ভিউয়ার্স আমরা আরো দুই তিনজন ভাই লগে মাতিমু ইনশাল্লাহ আপনারা লগে তা হোক আমরা একজন ব্যবসায়ী ভাই লগে আমরা মাতাম চাইরাম ইনশাল্লাহ আপনারা সব লগে থাকবা আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন জি ভাইজান ভালো ভাই নামটা কি তা কইবেন সুমনা হবো ভাই বাড়ি কোন জায়গা সিলেট আচ্ছা আলহামদুলিল্লাহ সিলেট কোন জায়গাত বাসা ভাই 5 মাইল পড়ছে গোলাপগঞ্জ থানা যেগুলো তো ভাই আমরা গোলাপগঞ্জ থানা আমার বাড়ি ওই গোলাপগঞ্জ আলহামদুলিল্লাহ তো ভাই ব্যবসা কিলা চলে কইবেন আছে ভাই মোটামুটি বেশ বর্তমানে তো ভাই আপনার দোকানে ধরাম বেশিরভাগ পেঁয়াজ এবং রসুন জি ভাই আমরা জানতাম পারছি ইতিপূর্বক যে আপনার পেঁয়াজের দাম কিন্তু খুবই বেশি খুবই বেশি বলতে আমরা আজ থেকে 15 দিন আগে যে দামে বিক্রি ছিল কিন্তু আরো বেশি দাম বর্তমানে দাম কত ভাই পেঁয়াজ বর্তমানে 38 টাকা আছে আমরা 38 টাকা 38 টাকা 15 দিন আগে ভাই কত আছে 15 দিন আগে এটা আছিল 26 হঠাৎ করে ভাই দাম বাড়ার কারণটা কি তা হইতে পারে আমরা তো কারণ নাই কিন্তু ইন্ডিয়াতে কি বাজার বাড়ে মাল কোন না থাকে এটা আমরা না আমরা ব্যাপারী মাল দেই আচ্ছা মানে সিলেট এলে ব্যাপারী আছে তারা কাছে মাল দেয় আচ্ছা তারা কমিশনে দেয় আমরা মাল আচ্ছা আচ্ছা তো এটা ভাই মাইন্ড করবা না এটা মানে ওর পেঁয়াজ বেশি আপনার বস্তা থেকে কেমন লাভ হয় এটা একটা বস্তা কয় কেজি পেঁয়াজ আছে এটা 42 43 কেজি 42-43 কেজি এটা আপনারা কমিশন আকারে মনে হয় কমিশন আচ্ছা আচ্ছা তো মোটামুটি ভাই সেল কেমন আছে আপনার আছে মোটামুটি তো আপনার বহু জায়গা তো সিলেটের বিভিন্ন জায়গা তো সেল আছে সেল আছে ডাইরেক্টও আয় মাল মানে আমরা যে জায়গাতে মুকাও মাল বসে এখন ডাইরেক্ট আইও মুকাও ব্যবসা কমে গেছে আচ্ছা আচ্ছা তো আগ থেকে ভাই ব্যবসা বাড়ছে না কমছে আপনার কমছে নি করোনা ভাইরাসের আগে কি তা ব্যবসায়ী আছে একটু বেশি আছে আচ্ছা ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার লাগি আর সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পারছেন আমরা একজন চাচা আমরা চাচা লগে মাতিম আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ভালো চাচা আপনার নামটা কি তা কইবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ কালাসান ব্যাপারী আচ্ছা চাচার দেশের বাড়ি কোন জায়গা শরীয়তপুর চাচা তো ইয়ে নানি চাচা ময়মনসিংহ ডিস্ট্রিক্ট মনে না শরীয়তপুর ডিস্ট্রিক্ট সরি ময়মনসিংহ বিভাগ পড়ছে না ঢাকা বিভাগ ও আচ্ছা আচ্ছা সরি তো চাচা আপনি এখানে কিতা করা আপনার পেশাগত এখানে কিতা পেশা তো মরিচ বেশি মরিচ বেশি আচ্ছা আচ্ছা চাচা কতদিন ধরে আছেন এখানে না বইলেও আছি 30 বছর 30 বছর আলহামদুলিল্লাহ চাচা শুনিয়া খুশি হইলাম 30 বছর ধরে সিলেট ব্যবসা করা চাচা কিলা লাগে আমরা সিলেটি মানুষ ভালো লাগে হ্যাঁ সত্যি করে মনটাই হোক কাছে মন থেকে ভালো না লাগলে কি আর থাকি আলহামদুলিল্লাহ চাচা শুনিয়া খুশি হইলাম অনেক মানছে তো চাচা আমরা সিলেটি মানুষের লইয়া কই না আমরা যেন তা করি চাচা হোক কাছে না আমরা আপনারা কোনো ডিস্টার্ব করি চাচা হোক কাছে আর কোনো সিলেটি মানছে আপনারা কটূক্তি করে যাই হোক চাচা খুব খুশি হইলাম আর আল্লাহ আপনার ব্যবসারে আরো আল্লাহ বাড়াইয়া দোক আর ইনশাল্লাহ চাচা আমরা লাগে দোয়া করবা আর ইনশাল্লাহ আমরাও দোয়া করি আপনার ব্যবসা ভালো হইতো ধন্যবাদ জাহিদ ভাই আয়ুকা আমরা সামনে যাই একটু আর সম্মানিত প্রিয় ভিউয়ার্স আমরা কিছু কমেন্ট করবো ইনশাল্লাহ আপনারা কে হই থাকি দেখরা অবশ্যই আমরা কমেন্টের মাধ্যমে না জানাইলে ভাই আমরা চাই না আপনারা কোন দেশ থাকি দেখরা আমরা অনেক দেশ থাকি দেখরা আমরা তো ভাই কমেন্ট না জানাইলে ভাই আমরা এই মুহূর্তে দেখরা আমরা প্রায় আলহামদুলিল্লাহ
আমরা এই ভাই আনতে যদি একটু কমেন্ট করি আমরা জানাইতা যে ভাই আমি বর্তমানে ও সাইডেও ভাই বর্তমানে আমি ওই জায়গা থাকি বা ও স্থান থেকে আমি দেখলাম। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা আর একটা পেঁয়াজের আড়ত যেটা পেঁয়াজের দোকান, আমরা ওখানে একজন ব্যবসায়ী ভাই লোকে আবারও মাতিমু। আসসালামু আলাইকুম। দাদা আপনার নামটা কিতা কইবানি? সাধারণ। তো আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করেন? ব্যবসা বলতে এখানে 20-22 বছর হয়েছে। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। তো বর্তমানে পেঁয়াজের অবস্থা এখানে কইবানি একটু। তা বর্তমানে তো আমরা পেঁয়াজের দাম যে অনেক বেশি দাম। পেঁয়াজের আমরা শুনলাম ঢাকা ইয়ত নাকি ভারত নাকি বন্যা হয়েছে। ভারত বন্যা হয়েছে, বন্যার কারণে কিন্তু তো এই আপনারা যে মনোহরকা পেঁয়াজ আপনারা এখানে কি জাত এলসি আছে আর কি জাত পেঁয়াজ আছে? সব এলসি। এলসি আর কোন জাত আপনারা বেশি? দেশে টুকটাক আয়। ব্যবসা বাণিজ্য কিলা চলে আপনারা? না, খুব খারাপ। খুব খারাপ। আগ থেকে সেল কমে গেছে মনে হয়। বহু খারাপ। করোনা ভাইরাসের আগে মোটামুটি ভালো আছে। মোটামুটি একটু করোনা ভাইরাসের সময় কিলা আছিল, তো দোকান জানতে হালকা হালকা খুলতা, এই সময় মোটামুটি চলার মতো আছিল। এখন মধ্যে খুব ব্যাপারে যাই হোক, আমরা দোয়া করি আপনার ব্যবসা আল্লাহ ফিরাইয়া দিতে আরো ব্যবসা হইতো। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে আমরা সব ব্যবসায়ী ভাই একটাও মত যে আসলে আমরা তো এনে কিছু করার নাই ভাই। মনোহরকা জায়গাতো ইটার দাম বাড়ি গেছে, জায়গার যদি দাম না বাড়ে তো মনোহরকা এখানে বিশেষ করে বর্ডারও দাম বাড়ছে এবং যারা আড়তদার হল আছেন ডাকাত বা বিভিন্ন বর্ডারও যারা ব্যবসা করা বর্ডারও আড়তদার হলে হয়তো এখানে দাম বাড়াইতে পারে না, আমরা একটা ধারণা করা যার কারণ পেঁয়াজের এখানে তো মনোহরকা একজন দুইজন ব্যবসায়ী ভাই হয়তো 2-4 টাকা বলুন বেশি দিলা, সবে তো আর বেচা সম্ভব নয়। তো প্রিয় ভিউয়ার্স, আমরা লগে থাকা ইনশাল্লাহ আপনারা দেখানোর চেষ্টা করাম এবং আমরা আরও কিছু ব্যবসায়ী বাহিনী তোলকে ইনশাল্লাহ মাতিমু, আপনারা সব লগে থাকবা ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা ভাই আমরা কিছু কমেন্ট পড়মু এবং বাইনতে আপনারা হোকা চাই না আপনারা কে কই তাকে দেখা ভাই ইনশাল্লাহ আপনারা কমেন্ট ভাই একটু পরে আমরা কমেন্ট পড়তাম। আর অনেক ভাই দাম জানতে চাই, বর্তমানে ভাই কালিঘাট দাম হইলো 38 টাকা, 40 টাকা, 42 টাকা কোনো জায়গাত বিক্রিওর এবং আমরা এই যতটুকু আন্দাজরি পাইছি যে খুচরা বাজারও 45 থেকে 46 টাকা আজকের বাজারে হয়তো বিক্রিওর আমরা ধারণা করাম, যেহেতু এখানে যদি 38 টাকা হয় তো কোনো বাজারও আপনার 44 টাকাও বা 45 টাকাও তো বিক্রি হইতে পারে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা এখন একজন ভাই লোকে আমরা মাতমু ইনশাল্লাহ, আপনারা লগে তা হোক, আমরা একজন ভাই লোকে মাতমু, আপনারা সব লোকে তাবা। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো ভাই। ভাই নামটা কি তাকই? রমজান হোসেন। রমজান হোসেন ভাই, মানে বাড়ি কোন জায়গা? সিলেট? সিলেট না ব্রাউনবাড়িয়া? ব্রাউনবাড়িয়া কুমিল্লা। জি কুমিল্লা জেলা। ভাই কতদিন ধরে ব্যবসা করেন? ভাই 22 বছর ইয়াত করছে। তো 22 বছর ধরে ভাইও ব্যবসা করেন আপনার? আগে আসলা তারা। তো ভাই কিলা লাগে আমরা সিলেটে ব্যবসা করেন? ইনশাআল্লাহ অনেক ভালো, অনেক ভালো আলহামদুলিল্লাহ ভাই। হুনিয়া খুশি হইলাম, আমরা সিলেটি মানুষ সাতা হিনতেই নি আপনারা কোকে ভাই। না 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 সাতাই দাও তাহলে যাই ভাই ভালো লাগে, তো ভালো লাগে তো আসি অতদিন না হলে কি তা থাকা যাইব না। আলহামদুলিল্লাহ ভাই হুনিয়া খুশি হইলাম। আমরা বেশিরভাগ ইনো কালীঘাটের ব্যবসায়ী হল ভাই, আমরা ব্রাউনবাড়িয়ার বা বিশেষ করে আমরা কুমিল্লা বিভাগের অনেক ভাই আইনাছেন। তো বর্তমানে ভাই আপনার দোকানও পেঁয়াজের অবস্থা কিতা হোক আছে? পেঁয়াজ মোটামুটি এখন ভালো আছে, মাঝখানে তো লেট বাড়ি গেছিল, এখন 38 টাকা চলে। আচ্ছা, মাঝখানে কত গেছিল ভাই? 42-41 গেছিল লাগে। মোটামুটি দাম বাড়বো না না বাড়তা না, আর সীমিত আস্তে আস্তে আইবা। প্রতি কাস্টমারের যে জায়গা 5 কেজি দিতে তারা 2 কেজি নেয়। আপনার দোকানে তো অনেক প্রোডাক্ট আছে, বর্তমানে এই এক সপ্তাহের ভিতরে কোন জিনিসের দামটা বেশি বাড়ছে? পেঁয়াজের আর রসুনের রেটটা বাড়ছে। রসুন আসলে 60 টাকা হয়ে গেছে 70 টাকা। তো এটি তো বেশিরভাগ চলতি মাল লাগে বেশি। আর কোন প্রোডাক্ট মনে করো দাম বাড়ছে না? আর তেলের বাজার বাড়ছে। আচ্ছা, তেল কত করে ভাই? তেল হইলো আপনার 5 লিটারে 3-4 টাকা বাড়ি গেছে। আচ্ছা আচ্ছা ভাই, করোনা ভাইরাসের সময় ব্যবসা বালানি না, এখন কোন ব্যবসা বালা ভাই কোনটা বুঝেন? ঘরে কম হইলেও বালা, কেন ঘরে বালা। আর এটা তো উল্লির বাজার গেছে, এটা হইলো দরিয়া লাভ নাই। কারণ একজনে যে 2 কেজি লাগছে হ্যাঁ নিছে কি 10 কেজি, এটা তো দেখায় আর ইয়া করে। মোটামুটি তো ভালো হইছে, মোটামুটি আল্লাহ কবুল। করোনা ভাইরাসের আগে ভাই কি হইছে ব্যবসা? এও তো হনজি পতোয়ান চলতাছে এই মুরাস। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার দোকানের নাম কি তা ভাই? আলী স্টোর। আলী স্টোর। তো আমরা আলী স্টোরের মাঝে সব ভাই লোকে মাতিলাম, ইনশাল্লাহ বাজারের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো সম্মানিত প্রিয় ভিউয়ার্স, মানে ভাই ও বইন হল, আপনারা অনেক সময় ধরিয়া আপনারা হয়তো মূল্যবান সময় নষ্ট করাম। আপনারা প্রাণপ্রিয় শহর সিলেটর যারা সিলেটর ভাই বোন হল যারা আছেন, যারা আমরা প্রবাসত এখন আমরা বিভিন্ন রাষ্ট্রত এখন লন্ডন আমেরিকা বিভিন্ন রাষ্ট্রত আপনারা আছেন, আপনারা প্রবাসী ভাই বোন হল লাগে আপনারা দেখার লাগে, বিশেষ করে আপনারা প্রাণপ্রিয় শহর প্রাণপ্রিয় ভূমি সিলেট ভূমির আমরা ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠানিক জায়গা এই লোকে খালিঘাট আমরা বর্তমানে অবস্থান করাম। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা লগে আমরা লগে থাকবা ইনশাল্লাহ।
আপনারা লগে থাকলে আমরা আরও কিছু সময় আপনারা দেখাইম আর আপনারা আপনার কমেন্টের মাধ্যমে জানাও চাইন আমরা কিতা আরও কিছু সময় লাইভ করতাম নি ভাই না এন্ড করিল তো আপনারা ভালো লাগেনি ভাই হোক চাইন আমরা জাহিদ ভাই একটু তা আপনি মাতিবানি ইনশাআল্লাহ মাতকা ভাই ভাই ও সাইডে থাকা মানিত বিয়ার সকল এখন আমরা একটা পাইকারি একটা দোকান আদা এবং বাজার। সালাম আলাইকুম, ভালো আছেন ভাই? জি ভাই ভালো আছে। ভাই বাড়ি কোন জায়গা? সরারফার। সরারফার। এখানে কত বছর তাই ব্যবসা করা? গু এক্সাক্ট আঙ্কেল 11 বছর। 11 বছর তাই? 11 বছর। পেঁয়াজের দাম কিলা? পেঁয়াজের দাম হলো 40, 38, 39 পাইকারি। আর এলসির পেঁয়াজ নিকটা? এলসির পেঁয়াজ। আদা কিলা? আদা হইলো কত আর ইন্ডিয়ান চায়না হইলো 205 টাকা আর বার্মা আছে একটা 105 টাকা 100 টাকা। এখন ব্যবসার অবস্থা কি আগে ভালো আছিল না এখন ভালো? মোটামুটি করোনার সময় হালকা হালকা দোকান খুলিয়া দিয়ে ব্যবসা করতে এই তুলনায় এখন ভালো না? তুলনায় এখন আরো খারাপ। রসুনের দাম কিলা? রসুন হইলো 70 টাকা। দাম কমছে না বাড়ছে? আরো একটু হালকা বাড়ছে। পেঁয়াজের দাম কি আর বাড়বো না স্থিতিশীল থাকবো? এটা তো যারা এক্সপোর্ট ইম্পোর্ট করবো তারা বুঝবে। আমরা দেশি মনে হয় পেঁয়াজ নাই। ধন্যবাদ। আর দেশি পেঁয়াজ তো যেটা আছে দেশি পেঁয়াজের দাম আরো বেশি। আলু এই সময় তো গত বছরের তুলনায় এবার এমন দিনও গত বছর পেঁয়াজের দাম কিলা? জি ধন্যবাদ বিয়ার সকল। এখন আমরা আরেকটা দোকানে যাইব কিন্তু গত বছরের তুলনায় এখন পেঁয়াজের দামটা অনেক বেশি। আগে আমরা অন্য ব্যবসায়ী হলে কইছেন যে 15 থেকে 20 থেকে 22 টাকা এবং 18 টাকা ওলা আছে। এখন এর তুলনায় এখন দেখা যায় 40 টাকা 42 টাকা 43 টাকা ওলা। আলুর তুলনায় দেখা গেছে আলু গত বছরের তুলনায় আছিল 22 টাকা 23 টাকা 21 টাকা ওলা পাইকারি খুচরা বিক্রি হয়েছে। এখন দেখা যায় যে 32 টাকা 35 টাকা কিন্তু প্রতি আলু কেজি। আমরা আন্দাজ আছে আমরা চাচা ওখানে মাথায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনি এখানে মাল নেওয়াত আইছেন? জি মাল নেওয়াত। জি কিতা নেওয়াত আইছে? কাঁচা মাল নিব। কাঁচা মাল পেঁয়াজ নেওয়াত আইছে? কিতা? জি পেঁয়াজ আদা। গত বছরের তুলনায় এবলা পেঁয়াজ আর আদার দাম বেশি নাই? জি গত বছর ধরো আপনি পেঁয়াজের বস্তা কত করে নিছিলাম? মানে প্রতি কেজি আপনার লওয়া কত পড়ছে? এটা সঠিক স্মরণ নাই, তবে গত বছরের চেয়ে এবার বেশি। গত বছরের থেকে এবার বেশি, অনেক বেশি। জি যেমন রসুনের দাম মনে হয় একটু বেশি। জি একটু আর আদার দাম মনে হয় আর একটু বেশি। জি জি কিন্তু চায়নাটা থাকি কিন্তু ইন্ডিয়ান যেটার দাম আরো বেশি। জি ধন্যবাদ আপনার। বিয়া সকাল আমরা চাচারে জিজ্ঞাসা করলাম যে বর্তমান বাজারও তাই নেওয়াতে বিভিন্ন জায়গা থেকে আইছেন তাই মাল নেওয়াত আইয়া জিজ্ঞাসা করছেন। আমরা আর একটা বুসি মালের দোকানে যাই গিয়া আপনারা দেখানোর চেষ্টা করুন। আমরা দেখতে পারা এখানে দেশি মরিচ এবং ডুলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই বাড়ি কোন জায়গা? বাড়ি কিশোরগঞ্জ। মানে সিলেট কত বছর থাকি ব্যবসা করেন? প্রায় 20 বছর। 20 বছর থাকি। মরসর দাম কিনা? মরসর দাম ইন্ডিয়ানটা 220 আর দেশিটা হইল 180। ডুলা? ডুলা 75। এটা কিন্তু বাঙ্গিয়া দেবে বেশি। এটা কেজি কত? 240। আর হলুদ? হলুদ 140। 140। মানে গত বছরের তুলনায় এখন তো সব তার দাম দেখা যার বেশি বাড়াইল। গত বছর আপনারা মরিচ বাংলাদেশি মরিচ এবং চায়না মরিচ এগুলা কত করে? দেশি মরিচ কত বেশিছেন আর চায়না মরিচ কত করে বেশিছেন? তা বাক্কা ডিফারেন্স হতো, আপ ডাউন হয়। মানে আনুমানিক আইডিয়া ধারণা করতে পারবেন যে অত টাকা তো 20-50 টাকা ডিফারেন্স আছে। 20-50 টাকা ডিফারেন্স। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা আর একটু দোকানে যাই যে বুসিমালের একটা বড় কিন্তু বন্দর বাজারের খুব বড় একটা নামি দামি একটা দোকান। আমরা চাচার লগে মাতমুস খুচরাই কেন সব তো পাওয়া যায়। ভালো আছে? আপনার নাম কি? বিশ্বজিৎ রায়। আপনার দেশের বাড়ি কোন জায়গা? সিলেটে। সিলেটে। আপনি এখানে কত বছর যাবত ব্যবসা করেন? ওই গেছে 25-26 বছর। 25-26 বছর। আচ্ছা, আজকের দেবলাকুর বাজারে দেখা যায় পেঁয়াজের দামটা অনেক বেশি। গত বছরের তুলনায় তো এখন অনেক বেশি। মানে গত বছর এমন দিনও আপনারা আনুমানিক ধারণা করতে পারবেন যে কত টাকা করে বেশিছিলাম? না, এটা পুরো আইডিয়া নাই।
এবলা তেলর দাম কিলা? তেলের দাম আজকে একটু বাড়াই। আজকে মানে প্রতি লিটার কত করি? প্রতি লিটার বর্তমানে তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেট দিছে, যেমন আজকে ফ্রেশে আগে আছে 470, তখন করছে 495, লিটার প্রতি 5 টাকা করে বাড়াইছে। লিটার প্রতি 5 টাকা করে প্রত্যেক কোম্পানি। আপনার ব্যবসার পরিস্থিতি আগের তুলনায় এবলা খুবই খারাপ। জি, গত বছর তুলনায় এবছর তো অবশ্যই খারাপ। অবশ্যই খারাপ। জি, করোনার সময় যে ব্যবসা আছিল, এখন করোনাকালীন ব্যবসা ভালো আছিল না এবলা ভালো? না, করোনার সময় তো এটা ব্যবসা ধরা যায় না, এটা তো হলো উলির ব্যবসা। আর এখন মোটামুটি একরকম চলে রাখে, তবে করোনা থেকে একটু ভালো। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা মসুরি ডালের কেজি কত? মসুরি বিভিন্ন রেটের আছে, 70 আছে, 62 আছে, 100। বড়টা কত আর মিডিয়ামটা কত? মিডিয়ামটা 70, বড়টা 62, আর এটা আছে 118 ছোটটা। মটর 30 টাকা। সানা 62। ভিউয়ার্স বলি কেন আমরা এই দেশ আসার অনেক বড় একটা দোকানই ন, এখানে পাইকারি মূল্য সম্পূর্ণ মাল পাওয়া যায়। আর আমরা আপনার এখন বর্তমানকুর বাজার দ্রব্যর দাম হইলে এখন আমরা জাকির ভাই মাতিবা। জাকির ভাই, ধন্যবাদ জাহিদ ভাই। আসলে জাহিদ ভাই অনেক সময় ধরে কষ্ট করা গরমের মাঝে, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করলাম আপনার বিশেষ করে আজকের এই যে কালীঘাট বন্দরবাজার সিলেটের ঐতিহ্যবাহী একটা বাজার, ঐতিহ্যবাহী ব্যবসার প্রতিষ্ঠান যেটা, যেখান থেকে এই সিলেটের এই কালীঘাট থেকে হাজার হাজার ছোটোখাটো যারা বড় বড় বিভিন্ন বাজারে আছে অথবা যারা কিন্তু টাকে কাবার বেনে বিভিন্ন জিনিসে কিন্তু এই কালীঘাট থেকে মাল যায়। তো আমরা এই জায়গাত কিন্তু উপস্থিত আছি। আপনারা যারা বিদেশ আছেন, বিশেষ করে দেশের বাইরে যারা আছেন, প্রবাসী যারা আছেন, আপনারা অবশ্যই এই জায়গাটার চিন্তা। আমরা লাখান যারা ইয়াং জেনারেশন আছেন, মুরব্বী চাচা হল, বড় ভাই আইন হল আছেন, আপনারা অবশ্যই কালীঘাট আইসেন, বিভিন্ন সদাই কিনছেন, এবং এই কালীঘাটটা আপনারা একটা পরিচিত জিনিস। হয়তো অনেকে 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে এই বাজারটা দেখছেন না, বাংলাদেশের ভূমিটা দেখছেন না। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা বাজার মনিটরিংটা করলাম। আপনারা আমরা কালীঘাট অনেক ভাই এনতে দেখছেন না, আমরা অনেক সময় রিকোয়েস্ট থাকে ভাই আমি আপনারা যদি লাইভটা করেন তাইলে ভালো লাগবো, আমরা হয়তো দেখলে উপকৃত হইব। তো ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা যারা প্রতিটা সময় আমরা লগে থাকেন এবং সিলেট টু লন্ডনের সব সময় ফাঁসে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করিয়া, এবং বিভিন্ন সময় আমরা এই যে রুগীও হলইয়া আমরা যখন আমরা সিলেট টু লন্ডনে আপনারা জানেন যে আমরা মেইন জবটা হইল গিয়া বিশেষ করে গরিব অসহায় দুঃখী মানুষের আমরা সেবা করিয়া যাই। বিশেষ করে আমরা গরিব হলরে লাইভের মাঝে তুলিয়া ধরি, আপনারা ভাই বোন হলে আমরা টেকা দিয়া সহযোগিতা আমরা নাই এই রুগী হলরে সহযোগিতা করেন। আমরা লাইভের মাধ্যমে চেষ্টা করি এই রুগী হলরে তুলিয়া ধরার চেষ্টা করি, আর আপনারা সহযোগিতার আটটা বাড়াই দেন। তার পরিপ্রেক্ষিতে আপনারা খাল্লায় উত্তম যাজা দক্ষা বালা তাক্তা সুস্থ তাক্তা আমরা সবসময় দোয়া করি। আপনারা আসেন বিদায় আজকে এই সিলেট টু লন্ডনও আপনারা যারা ভিউয়ার্স হল আছেন, যারা এই সিলেট টু লন্ডনও বিভিন্ন সময় রুগী হল লাইভ আমরা যখন রুগী হল সামনে লইয়াই আপনারা অবশ্যই আমরা বিশেষ করে রুগী হলের সহযোগিতা করেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা আরেকজন বিশেষ করে ব্যবসায়ী ভাই তার লগে আমরা মাতার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা লগে থাকা। আর অবশ্যই আমরা আজকের এই ভিডিওটা বিশেষ করে কালীঘাট আজকের এই বাজার পরিস্থিতির ভিডিওটা যদি আপনারা ভালো লাগে অবশ্যই শেয়ার করবা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। চাচা আপনার নামটা কিতা কইবেন? আমার নাম জলিল মোল্লা। আপনার দেশের বাড়ি কোন জায়গা? দেশের বাড়ি হলো মাদারপুর জেলা শিবচর থানা। আচ্ছা আচ্ছা, তো আপনি এখানে কতদিন যাবত ব্যবসা করেন? এখানে ধরেন 30 বছর। 30 বছর, আলহামদুলিল্লাহ, শুনিয়া খুশি হইলাম। তো আমরা এই সিলেটের এই কালীঘাট ব্যবসা করা আপনার ভালো লাগে না? ইনশাল্লাহ ভালো লাগে, দেখে তো থাকি। আলহামদুলিল্লাহ, আমরা আর কোনো সিলেটি মানুষকে ডিস্টার্ব করেনি আপনারা? না, আমাদের সিলেটের মানুষ কোনো সময় ডিস্টার্ব করে না এত দিনের ভিতর কোনো। আলহামদুলিল্লাহ। আপনার ফ্যামিলির সদস্য কজন চাচা? আমরা হলো 5 জন। 5 জন, আচ্ছা আচ্ছা। তো আপনার আমরা লাগান হয়তো বাইয়েই না আছেন, আপনার ছেলে মেয়ে আছেন? আমার এক ছেলে 2 মেয়ে। আচ্ছা আচ্ছা। তো আমরা এই বাইয়েনটা কিতা করেন আপনার ছেলে? আমার ছেলে মালয়েশিয়া থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার ব্যবসা বাণিজ্য কি ছিল? ব্যবসা বাণিজ্য এই বছর করোনা নিয়ে খারাপ বা এমনি একটু লস আছে। আগে তো খুব সুন্দর আসলো, ভালো ছিল। এই বছর এই মালয়েশিয়ার এই বাইয়া আমরা এই যে চ্যানেল, সুপরিচিত একটা চ্যানেল সিলেট টু লন্ডন, আমরা ভাই বোন আমরা দোয়া করি। পরিস্থিতি খারাপ দিকে তো করোনাই আমাদের নষ্ট করছে। যাই হোক, তার বাদে আল্লাহ শুকরিয়া, দীর্ঘ 6 মাস পরে আমরা যারা এখনো সুস্থ আছি, যারা এই বাজারও আটরাম বা হয়তো
আমরা লাখান অনেক ইয়াং জেনারেশন হয়তো এই দুনিয়ার মায়া ছাড়িয়া গেছেন গে এই করোনা ভাইরাসের মধ্যে তার বাদেও আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদা করলে আমরা শেষ হইতো না যে আল্লাহ আমরা এখনো বাচ্চার লাখান আল্লাহ বাঁচাইয়া রাখছেন আলহামদুলিল্লাহ। তা সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা লগে থাকবা আর আমরা আরো আমরা বড় ভাই এইতো লগে ইনশাআল্লাহ মাথা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা আমরা লগে থাকবা। অন্য বাইরে ভাই লিছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা কিটা কইবানি? অশোক দেব। আচ্ছা ঠিক আছে আমরা দাদা আপনি এই দোকানটা আপনার নি? জি। আচ্ছা কত বছর ধরে আপনি দোকানদারি করা? 65-70। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি হইলাম। আপনারা মনে বুনিয়াদি ব্যবসা আর এটা তো বেশিরভাগ বুনিয়াদি ব্যবসা। আপনার আব্বাও ব্যবসা মনে আছে? আপনার আব্বার নামটা কি? দাদা নামটা কি? ধীরুবাবু, ধীরেন্দ্র মোহন দাস। তো আপনার মেইন বাড়ি কোন জায়গা? শিববাড়ি। শিববাড়ি মানে আপনি অরিজিনালি আমরা সিলেটি মানুষ আলহামদুলিল্লাহ কারণ বেশিরভাগ আমরা কুমিল্লা বাইয়ে আছেন জালকাঠি তার বাদে কিশোরগঞ্জ বেশিরভাগ কুমিল্লা জি বাইয়ে আছেন। তো বর্তমানে আপনার ব্যবসার অবস্থা কি ভাই হইবেন? মানে মোটামুটি চলতেছে আর কি মানে খুবই মান্দা যায় সপ্তাহ অন্তত এক দিন বা 2 দিন। আচ্ছা আচ্ছা মোটামুটি শনিবারে ভালো হয় আর কি শনিবার ওরকম ভালো হয় নাইলে সব সময় মোটামুটি কিতা বুঝরা আলহামদুলিল্লাহ ব্যবসা না ব্যবসা উঠেন না অনেক দিন থেকে এই পরিস্থিতির উপরে যে এখন আল্লাহ আপনারা বাঁচাইয়া রাখছেন তো আল্লাহর কাছে শুকরিয়া আর আমরা দোয়া করি ভাই আপনার ব্যবসাটা আরো ভালো আর ধন্যবাদ ভাই আপনার সময় দেওয়া লাগে থ্যাংক ইউ ভাই। যে সম্মানিত প্রিয় ভিউয়ার্স আমরা আরো কিছু আমরা একজন চাচার লগে মাতার চেষ্টা করবো। চাচা খুব যে আপনারা সিলেট টু লন্ডন আপনি ফেসবুকও গিয়া সার্চ মারবা ভাই সিলেট টু লন্ডন সিলেট লেখিয়া টু লেখিয়া লন্ডন দিয়া আপনার সার্চ মারবা আপনি এই ভিডিওটা সরাসরি এখন দেখতে পারবা সরাসরি আমরা ভিডিও চলে আমরা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই দেখতে পারবা। আসসালামু আলাইকুম চাচা আপনার বড় তো শান্তিতে বইছেন লাগে। চাচার বাড়ি কোন জায়গা? আমরা সুনামগঞ্জ। সুনামগঞ্জ। চাচার নামটা কিতা কইবানি? মোহাম্মদ ইল্লাসমি। আচ্ছা চাচা তো চাচা এই গাড়ি মনে হয় চালাইন আপনি? জি। তো চাচা আপনার ফ্যামিলির সদস্য কয়জন আছে? আল্লাহ দিলে 5-6 জন। 5-6 জন আলহামদুলিল্লাহ চাচা উনিয়া খুশি হইলাম। তো চাচা আপনি মনে হয় আপনিও ইনকামের মাধ্যমে চলে? জি আল্লাহ চালাইতেছে। মানে আপনিও গাড়ি চালাইন ও আল্লাহ ও রিজিকের মাধ্যমে আপনার ফ্যামিলি চলে? আল্লাহ দিলে চালাইতেছে আলহামদুলিল্লাহ। আপনার ফ্যামিলির সদস্য কয়জন হইলে চাচা? 6 জন। 6 জন। আপনার ছেলে মেয়ে কল আছে নি? আছে। আচ্ছা আপনার ছেলে মেয়ে কিতা বড় নি আমরা লাখানোলা নি আপনার ছেলে মেয়ে আছে? পুরো হইছে না। আচ্ছা আচ্ছা তাই চাচা আপনার প্রতিদিন ইনকাম কত টাকা হয় চাচা মোটামুটি? 400-500 টাকা হয়। তো বর্তমানে কি তা ইনকাম কমে গেছে নি চাচা না আগে বেশি আছে? অনেক কমে গেছে। এখন কমে গেছে? একবার কমে গেছে। একবার কমে গেছে। আগে কেমন করা হইতো চাচা? আগে 500 করতাম। আচ্ছা আলহামদুলিল্লাহ চাচা তো 500 করিয়া মোটামুটি আপনি ফ্যামিলি চালাই? আল্লাহ চালাইতে তো। আপনি এখানে তো বাড়াও থাকেন আপনি এখানে সম্পূর্ণ আপনার ফানি বাদে সপ্তাহ হলো সপ্তাহ। যাই হোক চাচা আমরা দোয়া করি আর একজন চাচা আসলে খুবই মনোহরকা মনের শান্তিতে চাচা বইছেন যাই ভাই আমার চাচার একটা ভিডিওটা সুন্দর করে এটা দিল আমার চাচা কিন্তু খুব শান্তিভাবে বইছেন। তো চাচা পরিশ্রমে কষ্ট পাইয়া বইছেন এমনিতে বইছে? পরিশ্রম করে তো কষ্ট করে তো বই আজি রাই। আচ্ছা 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 খাওয়া দাওয়া করছেন চাচা দুপুরে? করছি। আচ্ছা আচ্ছা চাচা আপনার মূল্যবান সময় নষ্ট করলাম বাবাজি ভালো থাও কা। আসসালামু আলাইকুম। যাই ভাই ওকে আমরা সামনে যাই ভাই ওই না আমরা একজন চাচা আয়ুকা চাচা আমরা সামনে গিয়ে একটু আপনার লগে মাতিম আয়ুকা আসসালামু আলাইকুম চাচা আপনি কিতা করেন বাবা? গাড়ি চালাই। আপনার নামটা কিতা? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। তো চাচা আপনি কি জাত গাড়ি চালান? রিক্সা। আচ্ছা যাই হোক চাচা এই আপনার ফ্যামিলির সদস্য কয়জন? 6 জন। 6 জন। তো আপনি মনে করেন রিক্সা চালাইয়া মোটামুটি আপনার ফ্যামিলির সদস্য চালাই। সম্মানিত প্রিয় ভিউয়ার্স আমরা একজন চাচা তাইন দরিদ্রতার সাথে একটা রিক্সা চালাইয়া তার ফ্যামিলির 6 জন সদস্য চালাইয়া বর্তমানে এই করোনা পরিস্থিতির মাঝে আপনার প্রভাবটা কিলা লাগে? বর্তমানে তো একটু অভাবে যার প্রতিদিন কত টাকা রুজি করতে পারেন? বর্তমানে 300-400 টাকা রুজি করতে 300 টাকা রুজি করতে পারেন। এমনিতে করোনা ভাইরাসের আগে মনের কাছে তো 500-700 করছে করা হইতো। জি তো কিটা বুঝেন মোটামুটি চলতে পারানি? মোটামুটি না চললে কিতা করবো তো আল্লাহ চালাই। আপনার বাড়ি কোন জায়গা? মেন বাড়ি কইলা? সাতখতানা। সাতখতানা। আচ্ছা এখন কই থাকেন? হাউজিং ডিস্ট্রিক্ট থাকেন। তো চাচা আপনার ফানি বাদে তো মনে হয় সপ্তাহ উলা পড়ে? সব লওয়া। আচ্ছা চাচা আমরা দোয়া করি আল্লাহ আপনার এই অভাবরে মোচন করুক আর বিশেষ করে করোনা ভাইরাস থেকে আপনারে আমার সবরে আল্লাহ হেফাজত করতা আর আবারও আমরা দোয়া করি আল্লাহর কাছে আবার আল্লাহ আমরা এই সুন্দর যে আগের যে পৃথিবীটা আমরা আল্লাহ একবার ফিরিয়ে দিতা আর সব ভালো থাকবা। আর চাচা ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়া লাগে। সম্মানিত প্রিয় ভিউয়ার্স আয়োকা আমরা আরও কিছু আমরা বাইরে মাতাইলিম ইনশাআল্লাহ আর আমরা হয়তো বেশি সময় লাইভও থাকতাম পারতাম না ইনশাআল্লাহ আমরা মাগরিবেরও সময় যার
আর আপনারা চেষ্টা করলাম আপনারা দেখানির, আর অবশ্যই আপনারা আমরা জানাইবা আজকের এই বাজার পরিস্থিতি আপনারা কিলা লাগের এবং কিলা লাগের ভাই বাজার পরিস্থিতি আমরা জানাইবা। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে কালীঘাটর মেইন যে জায়গা বিশেষ করিয়া এখান থেকেও যে হয় আমরা এই মুহূর্তে আমরা আছি মেসেজ রহমত স্টোর কালীঘাটর মাঝে, বিশেষ করে মশলার যে বাজার আমরা জানি যে খুব সুপরিচিত একটা ব্যবসা প্রতিষ্ঠান। তো ভাই একটুটা ভিতরে দেখাইল ভাই, একটুটা মারতাম আসলাম আপনার লগে। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ। ভাই বাড়ি নামটা কি ভাই? আমার নাম জসিমউদ্দিন। ভাই দেশের বাড়ি কোন জায়গা? বরিশাল। বরিশাল, জি ভাই। ভাই কতদিন ধরে ব্যবসা করা? আমি এখানে 10 বছর, কিন্তু মহাজন প্রায় 2 যুগ 24 বছর। আচ্ছা আচ্ছা, তো আপনি এখানেও কিতা ভাই নিজে ব্যবসা করানি না আপনি এখানে ম্যানেজার? আমি ম্যানেজার। আচ্ছা ভাই, তুমি খুশি হইলাম। ব্যবসা বাণিজ্যের অবস্থা কিতা আছে? মোটামুটি আলহামদুলিল্লাহ, কিন্তু আগের মতো না। আগের মতো নাই না। আমরা জানতাম পারছি যে আগেও জানি যে রহমত স্টোরে একটা কালীঘাটের মাঝে একটা নাম করে একটা দোকান। জি জি। তো আকতাই ভাই কাস্টমারের সংখ্যা কিলা আপনার? কাস্টমার একটু কম, যেহেতু বেচা কিনা খারাপ, সেহেতু কাস্টমারও তো কম হবে। তো ভাই আপনারা যে সিলেট ব্যবসা করা কিলা লাগে আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো লাগে। আমরা সিলেটি মানছি, আপনারা কোনো ডিসকাউন্ট করেন না? না 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 না, সবাই মায়া করে আমাদের। আচ্ছা আচ্ছা, এই জন্যই তো আমরা এখানেই ব্যবসা করতে পারি। এখন আমাদের এখানে কালীঘাটেই থাকি। আচ্ছা, সুরমা প্লাজা। ধন্যবাদ ভাই, আর খুব ভালো লাগলো। আর এই ভাই একটা দোকানটা আমরা দেখাই লিবা আমরা, বিশেষ করে রহমত স্টোর। এই দোকানটা আসলে খুব পুরানা একটা দোকান, আর বিশেষ করে এখানে মশলার বাজার, বিশেষ করে আমরা গরম মশলার অনেক জিনিসপত্র আছে, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবা। আর প্রিয় ভিউয়ার্স, ইনশাল্লাহ আমরা কিছু সময়ের ভিতরে আপনারা কাছ থেকে হয়তো বিদায় নিমু গিয়ে, আপনারা ইনশাল্লাহ আমরা চেষ্টা করলাম। আর আপনারা একটু তা কমেন্ট করিয়া জানাইল কা ভাই হল, আপনারা ওই থেকে দেখরা আমরা হয়তো কিছু কমেন্ট পড়িলাই, আসলে সময় স্বল্পতার কারণে আপনারা আজকের এই কমেন্টগুলো হয়তো পড়তাম পারছি না। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, ইনশাল্লাহ আমরা লগে থাকা আমরা চেষ্টা করলাম ইনশাল্লাহ আপনারা আরও কিছু জিনিস। আর আমরা কিন্তু সন্ধ্যা হয়ে যার, আর এখানে কালীঘাটের বর্তমান পরিস্থিতিটা আপনারা কাছে তুলিয়া ধরছি। হয়তো বাজারের যে পেঁয়াজের যে দামটা আসলে 15 দিন আগে প্রায় 26 টাকা 27 টাকা পেঁয়াজ আছিল, ও পেঁয়াজটা এখন 38 টাকা 40 টাকা তো গেছে কি। তো আসলে এখানে ব্যবসায়ী যারা আছেন, প্রায় ব্যবসায়ী তোর কথা হয়ে গেছে ভাই আমরা যত টাকা দিল ইয়া আনতাম, হয়তো আমরা কিছু কমিশনে আমরা পেঁয়াজটা বেশি নিলাম। তো আসলে ব্যবসাটাও কিন্তু ওলাও চলে। তো প্রিয় ভিউয়ার্স, আসলে অনেক ব্যবসায়ী তোর এখানে দুষিয়াও কোনো লাভ নাই, কারণ হইল গিয়া যারা ব্যবসায়ী ভাই হল আছেন, হয়তো আতর 5 আঙ্গুল জেলা সমান না, সব ব্যবসায়ী ভাই হল সমান না, হয়তো 2-4জন ব্যবসায়ী ভাই একটু এলোমেলো হইতে পারেন, দাম একটু বেশি বাড়াইয়া বা সিন্ডিকেট করিয়া বা একটু করে দিতে পারেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে অকল ভাইয়া অত নাই, ইনশাআল্লাহ ব্যবসায়ী ভাই অকল যথেষ্ট ভালো আছেন, যথেষ্ট অনেস্ট আছেন। আর ইনশাআল্লাহ এই রহমতি আল্লাহর রসুল্লাহ সাল্লামর সুন্নত এবং রহমতি ব্যবসাটা আছে বিদায় আজকে আমরা হাজার হাজার আমরা মানুষের কর্মসংস্থানটাও, আর আজকে এই কালীঘাট হাজার হাজার আমরা শ্রমিক ভাই হলে কাম করা, হাজার হাজার মাজন ভাই হল আসন অন্য তারা রসিলা ইনশাল্লাহ আমরা কাম করলাম। আর ইনশাল্লাহ আমরা মোটামুটি আমরা কালীঘাট থেকে বাড়িয়া এখন আমরা মাজন ফট্টির মুখও যাইরাম গিয়া। আর মাজন ফট্টি ইনশাল্লাহ আপনারা আগামী দিন আগামী কোনো সুযোগে ইনশাল্লাহ আমরা মাজন ফট্টিটা দেখানোর চেষ্টা করবো। এবং আমরা লগে কিন্তু আমরা মূলত 3 জন, আমরা জাহিদ ভাইয়ের খালাগরও ভাইও তাই না দীর্ঘক্ষণ ধরে আমরা লগে কষ্ট করা। আর জাহিদ ভাইও কিন্তু জাহিদ ভাই অনেক সময় তাই কইছেন ভাই আমি বেশি মারতাম পারতাম না, আপনি মাতিবা ইনশাল্লাহ। আর অন্য একটু তা রাখি দোকা ভাই, অন্য রাখি দোকা। আর আমরা কিছু ভাই ইন্তর কমেন্ট পড়িলে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আপনারা একটু কমেন্ট করি লকা। 318 জন এই মুহূর্তে আপনারা অনলাইন নিতে আসেন, আপনারা খে কই থেকে দেখরা আমরা একটু জানাইলিবা। কামরুল ইসলাম ভাই জানাইছেন সিলেট বাড়ি আমার, ডাকাত ক্যান্টনমেন্ট আর্মির জব করি। কামরুল ইসলাম ভাইয়ে কইছেন যে ডাকাত অত টাকা দাম নাই, ভাইয়ে আর্মির চাকরি করেন। ধন্যবাদ ভাই, খুব একটা সম্মানী একটা জব চাকরি করা, ধন্যবাদ আপনারে। আর আসলে কিতা করুন ভাই, আমরা সিলেট তো ব্যবসায়ী হলে কইরা যে আপনি কইরা টাকা তত দাম নাই, সিলেট ব্যবসায়ী হলে কইরা যে অত টাকা দাম। মুক্তার হুসাইন এমডি মুক্তার হুসাইন ভাইয়ে সৌদি আরব তাকিয়া দেখলাম ভাই, আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনারে ভাই, আপনারে মূল্যবান সময় দেওয়া লাগে। আলহামদুলিল্লাহ ভালো লাগের ভাই, আপডেট খবর পাওয়ার লাগে, ধন্যবাদ আপনারে।
আরও ভাই এনতে কমেন্ট করা কামরুল ইসলাম ভাই সিলেট বাড়ি আমার ভাই কমেন্ট তো আমরা পড়ে লিছি ইনশাল্লাহ। মামুন চৌধুরী ভাই সৌদি আরব মদিনাত শরীফ থেকে দেখলাম, ধন্যবাদ ভাই আপনারে। ইনশাল্লাহ ভাই আপনি মদিনা শরীফ থাকেন, আল্লাহর রসুল্লাহ সাল্লামর রোজা মুবারকত তখন ভাই সবসময় আমরা লাগে দোয়া করবা। আমি গুণাগারের লাগি বিশেষ করে আমরা সিলেট টু লন্ডনের অল টিমও লাগে দোয়া করবাই, আমরা বালা জিনিসগুলো তুলিয়া ধরতাম, আমরা আল্লাহ সব ধরনের বিপদ হতে এলে বাঁচাই রাখতাম। আরও কিছু কমেন্ট পড়িলাই আব্দুর রহিম ফ্রম আসাম ইন্ডিয়া থেকে, ধন্যবাদ। আমরা আসলে অনেক আসাম ইন্ডিয়াত কিন্তু আমরা সিলেটে অনেক ভাইয়ান আছেন, বিশেষ করে আমরা বাংলা যারা মাত্রা পারেন অনেক ভাইয়ান কিন্তু আছেন। আর বীরবাজার থেকে এক ভাইয়া দেখরা, ধন্যবাদ ভাই আপনারে। মিয়া ভাই দুবাই থেকে দেখলাম ভাই, ধন্যবাদ আপনারে। তানিম আহমদ পিঁয়াজ কত ভাই? পিঁয়াজ বর্তমানে 38 টাকা 40 টাকা বাজারও ভাই। সিলেটের কালীঘাট খুচরা পাইকারি হয়তো 45 টাকা বা 46 টাকা হইতে পারে। তো ইনশাল্লাহ কামরুল ইসলাম ভাই আবার কইরা যে ডাকাত 25 টাকা ভাই। আমরা তো ডাকাত 25 টাকা হইলে ভাই আমরা সিলেট বর্তমানে 38 টাকা পাইকারি, খুচরা বাজার হয়তো 45 বা 46 টাকা হইতে পারে ইনশাল্লাহ। আর আমরা আরও ভাইয়ের যারা আছেন আপনারা কমেন্টের মাধ্যমে আমরা জানাওকা চাইন। আমরা এই মুহূর্তে আছি সিলেট বন্দরবাজার কালীঘাট অবস্থান করাম, ইনশাল্লাহ আপনারা লগে থাকা। আমরা কিছু ভাই তোর কমেন্ট ফোটাম ইনশাল্লাহ। যাই ভাই কমেন্ট ফটো কোনকা আমরা নিপু সালাউদ্দিন ভাই লাগছেন লন্ডন থেকে, ধন্যবাদ ভাই আপনারে। আহমদ বিন ফারুক শাহবাগ থাকি দেখরা, ধন্যবাদ। প্রবাল নাগ মৌলভীবাজার থাকি দেখরা, ধন্যবাদ ভাই আপনারে দেখার লাগি। আর আমরা চ্যানেলটা শেয়ার দিবা আর অন্যরা দেখার সুযোগ করে দিবা। কামলেশ দাস আমি ভারত থাকি দেখি, আর ধন্যবাদ ভাই আপনারেও। মাহমুদ আব্দুল হান্নান ভাই, আমার বাড়ি সিলেট বালাগঞ্জ উমান থাকি দেখরা, ধন্যবাদ ভাই উমান থাকি আমরা দেখাইতাম পারছি একটাও আমরা। আহমদ ফয়সল আলহামদুলিল্লাহ দুবাই থাকি দেখরা। আলাউর রহমান প্রবাসী খানাইঘাট থাকি দেখরা, ধন্যবাদ ভাই আপনারা। আরও অনেক ভিউয়ার্স সকলে আমরা কমেন্ট করছেন। গোলাপগঞ্জ থাকি দেখরা আমরা আবু সাইদ ভাই, ধন্যবাদ। মামুনুর রশিদ সৌদি আরব থাকি, ধন্যবাদ ভাই। আরও আমরা অনেক ভাই কমেন্ট আগে করিয়া গেছেন, দুঃখিত আমরা কমেন্ট করতাম পারছি না। এখন এখন আমরা বিদায় নিমুগি আপনারা গেছ থাকি। এখন আমরা আপনারা গেছ থাকি বিদায় নিই। অনেক সময় আমিও আমার কষ্ট করতেন, আমি শারীরিক আমি একটু অসুস্থতার কারণে মাথা পারছি না। আমার চাকরি কষ্ট হয়েছে, ধন্যবাদ ভাই আপনার। অসংখ্য ধন্যবাদ আসলে বর্তমানে আমরা সিলেট বন্দরবাজার বর্তমান বাজার পরিস্থিতি এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র দাম বেশি থাকার এই লাইভটা দেখানোর চেষ্টা করছি। সবসময় বলা থাকবা আর এই ইনশাআল্লাহ আগামী সময় আগামী কোনো একটা জায়গা ইনশাআল্লাহ আমরা অবশ্যই লাইভটা আবার সামনে আপনারা হাজির হইব। এই প্রত্যাশা এই পর্যন্ত ভালো থাকবা, আপনি ভালো থাকবা, আপনার পরিবেশের ভালো থাকবা, অবশ্যই আপনার আশপাশ যারা আছেন পরিবেশ আপনারা একটু দেখে রাখবা। কারণ আপনি একটু সচ্ছল আছেন, আপনি ভাত খাইতে পারেন, আপনার কারণ ভাত খাইতে পারেন না, তাইলে কিন্তু এটা আপনার লাগে প্রতিটা সময় ভালো জিনিস করার চেষ্টা করবা, আপনার প্রতিবেশী হকারে হওয়ার চেষ্টা করবা এবং চেষ্টা করবা এবং ইনশাআল্লাহ আল্লাহ আপনার এই পর্যন্ত আর আমি মোহাম্মদ জাকির আহমদ আপনার সময় ধন্যবাদ ইনশাআল্লাহ।